সিস্টেম চালু আছে এর একটা ঝামেলা করে। খেয়াল করে দেখবা যে কোনো একটা এমসিকিউতে তোমার হচ্ছে এরকম অপশনে রেখে দেয় যে লিমিটেড অঙ্ক, দেখো এক্স টেন্স টু জিরো আছে, বিদ্যমান নয় দিয়ে দেয়, বা হচ্ছে বিভিন্ন একটা ক্রাইটেরিয়া দিয়ে এরকম এফ অফ এক্স এর মান নির্ণয় করো দিয়ে দেয়। এই ক্ষেত্রে হালকা একদম সহজ জিনিস, কিন্তু যদি আমরা বেসিক থেকে একটু হালকা না জানি, এটা সলভ করতে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। সো একটা ধারণা তোমরা একটুখানি রাখবে যে দেখো আহ এখানে কি দিয়ে দিছে যে লিমিট এক্স টেন্স টু জিরো। সো এটা তোমরা সবাই জানো যে লিমিট যদি এক্স টেন্স টু জিরো হয়, তার মানে কি জিরোর খুব কাছাকাছি কোনো একটা সংখ্যা হয়, 0.00001, নয়তো 0.99999 এমন কোনো কিছু। কিন্তু কখনোই কি সেটা তোমার এক হবে, মানে জিরো হবে না, কখনোই সেটা কিন্তু জিরো হবে না। জিরোর থেকে হালকা সামান্য বড় হতে পারে, অথবা জিরোর খুবই নিকটবর্তী 0.9999 এমন কোনো কিছু লিমিট আমার টেন্স টু জিরো বলতে নির্দেশ করছে। এখন এখানে একটুখানি খেয়াল করো, দেখো লিমিট এক্স টেন্স টু জিরো জিরো বলে এফ অফ এক্স এর মানটা বের করতে বলছে। এখানে তোমাকে শর্ত দিয়ে দিছে, একটু যদি কষ্ট করে তোমরা তাকাও এখানে যে শর্তগুলো দিয়েছে, দেখো আমরা জানি যে এক্স টেন্স টু জিরো মানে আমরা দুইটা চেক করব। একটা চেক করব হচ্ছে লিমিট তোমার হচ্ছে এক্স যদি জিরো প্লাস হয় ও জিরো মাইনাস হয়, মানে জিরোর থেকে সামান্য যদি বড় হয় অথবা জিরো থেকে সামান্য যদি ছোট হয়, আমরা ওই ক্রাইটেরিয়াটা চেক দেব। এখন তুমি খেয়াল করে দেখো তো এইখানে যে তিনটা শর্ত দেওয়া আছে, এই তিনটা শর্তের ভিতরে 2 নাম্বার শর্ত যেটা আছে ওইটা ডাইরেক্ট বলে দিছে এক্স ইকুয়ালস জিরো। কিন্তু আমাদের লিমিটের যে শর্ত সেখানে কি ছিল যে জিরো হইতে পারবে? কখনোই না। জিরোর খুব কাছাকাছি নাম্বার, কিন্তু জিরো কখনোই না। সো আমরা যদি জিরো প্লাস মানে 0.0001 এমন কোনো কিছু ট্রাই করি, তাহলে দেখো তো এইটা কি, এক্স ইজ গ্রেটার দেন জিরো, তার মানে জিরো থেকে কোনো একটা বড় নাম্বার, তাই না? তাহলে এফ অফ এক্স সমান আমি যে ফাংশনটা নিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমি যদি জিরো থেকে বড় কল্পনা করি, এফ অফ এক্স আসবে আমার হচ্ছে এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে তুমি এটা কোনটা নির্বাচন করলা, জিরো প্লাসে তুমি নির্বাচন করলা। এরপর তোমার কাজটা কি হবে, তোমার কাজটা হবে জিরো প্লাসের সেই জিরোটাই তুমি হচ্ছে ফাংশনে বসায় দাও। তোমার জিরোটাই যদি ফাংশনে বসায় দাও তাহলে অ্যান্সার কত আসতেছে, জিরো। আবার তুমি যখন জিরো মাইনাসটাকে হান্ট করবা, তখন শর্তটা খুঁজো, দেখো 3 নাম্বারে আছে জিরো থেকে ছোট নাম্বার। তাহলে জিরো থেকে ছোট নাম্বারে এফ অফ এক্স এর ফাংশনটা কত হবে, এফ অফ এক্স এর ফাংশনটা হবে শুধু এক্স। আর এক্স এর ভ্যালুটা আমি কত প্লট করব, টেন্স টু যেটা বলবে ওইটাই, তাহলে জিরো। তাহলে দেখো কোন একটা ফাংশনের এক্স টেন্স এক্স টেন্স টু জিরো প্লাস অথবা এক্স টেন্স টু জিরো মাইনাস, এই দুইটার মান যদি সমান থাকে, তাহলে অবশ্যই ওই ফাংশনটা ডিফারেন্সিয়েটেবল। ওকে, ডিফারেন্সিয়েটেবল। আর এইটার ভ্যালুটা হবে যেইটা রিটার্ন করতেছে সেইটাই। সো এখান থেকে দেখো কোন ভ্যালুটা রিটার্ন করতেছে, জিরো। সো এইটার আমার অ্যান্সার হবে হচ্ছে জিরো। ঠিক আছে, ক্যালকুলেটরের ইউজ তো লাগবেই, সাথে তাত্ত্বিক কিছু জ্ঞান যদি আমাদের থাকে তাহলে সেটা তো খারাপ কোনো কিছু হবে না। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আচ্ছা, এটা জাস্ট আমি একটা পিডিএফ নিছি অ্যাডমিশন স্টাফের থেকে, এটা পিডিএফ নিছি। ক্লাসটা তো করাচ্ছি আমি, তাই না? ক্লাসে মনোযোগ দাও তোমরা ইনশাল্লাহ। হ্যাঁ, তোমরা ক্লাসটাতে ফোকাস থাকো। অবশ্যই এটা এই ইউনিটের জন্য, বিজ্ঞান ইউনিটের জন্য। দেখো, এটা বুঝলাম। এইবার আমরা পরের কোশ্চেনটা একটু যাই। তুমি যদি একটু পরেরটা খেয়াল করো, এই দুইটা কোশ্চেনই জাস্ট আমাদের কনসেপ্টের আছে। দেখো এখানে কি আছে, এক্স বাই মডুলাস অফ এক্স, এক্স বাই মডুলাস অফ এক্স। ঠিক আছে, এখন আমার টেন্স টু জিরো যেহেতু বলে দিছে, তাহলে আমরা কি কাজটা করব, জিরো প্লাস, জিরো যদি আমি প্লাস বলি আর জিরো যদি আমি মাইনাস বলি, এমতো অবস্থায় কোন ধরনের পদক্ষেপ হবে? জিরো প্লাস যদি হয়, দেখো মডুলাস অফ এক্স মানে কি, মডুলাস অফ এক্স তোমার প্রকাশ করে প্লাস এক্স হইতে পারে অথবা হইতে পারে মাইনাস এক্স। ঠিক আছে, প্লাস এক্স হইতে পারে মাইনাস এক্স। প্লাস এক্সটা কখন হবে, যখন জিরো প্লাসটা নির্দেশ করবে তখন তোমার এইটা হয়ে যাবে এক্স বাই প্লাস এক্স, আর যখন মাইনাসটা থাকবে তখন এটা হয়ে যাবে এক্স বাই
মাইনাস এক্স, লিমিট টেন্স টু এক্স 0 প্লাস যদি হয় তাহলে এক্স বাই পজিটিভ এক্স, আর লিমিট টেন্স টু 0 মাইনাস যদি হয় তাহলে হবে এক্স বাই মাইনাস এক্স। এখন দেখো আমি কিন্তু এখন 0 মানটা বসানোর আগে আগে কিন্তু আমার একটা সিম্পল ফাংশন ছিল, হয় ছিল এক্স স্কোয়ার নয়তো ছিল কি এক্স, কিন্তু এখন দেখো এক্স আর এক্স এর একটা অনুপাত আছে। সো মান বসানোর আগে যদি আমার যে রাশিগুলো কাটাকাটি করা যায় সেগুলো আমরা ক্যান্সেল আউট করে নিব। সো দেখো এইটা এটা তুমি যদি ক্যান্সেল আউট করো তাহলে থাকতেছে তোমার 1। 0 প্লাসের জন্য তুমি যে ভ্যালুটা রিটার্ন পাচ্ছ সেটা হচ্ছে 1। আবার তুমি এক্স আর এক্স মাইনাসের যদি রিটার্ন করো তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে -1। সো ওই বেসিকের কথাটা যে 0 প্লাস এবং 0 মাইনাসের জন্য যদি সেম ভ্যালু রিটার্ন না করে তাহলে সেটার কোনো মান নেই, সেটাকে আমি ডিফারেন্সিয়েশন করে পারবো না। তাহলে দেখো তো এক্স বাই মডুলাস অফ এক্স এর 0 প্লাসে 1 রিটার্ন করতেছে, 0 মাইনাসে আমার -1 রিটার্ন করতেছে। সো দেখো এখানে সুন্দর মতো করে অপশনে আছে বিদ্যমান নয়। সো এই যে এই ফাঁদগুলোতে পা দেওয়া যাবে না। এই ফাঁদগুলো যখন থাকবে বিদ্যমান নয় তখন লিমিটের 0 প্লাস আর 0 মাইনাস দিয়ে একটু চেষ্টা করে যাচাই করে নিবা, তাতে তোমারই হেল্প হবে, ভুল যাবে না। আচ্ছা, এমনি এইগুলো বাদে তুমি লিমিটের যে সকল ম্যাথ আছে সব ম্যাথই তুমি মোটামুটি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। ওকে, আমরা পরে পেজে যাই। দেখো এখানে যে ম্যাথগুলো ক্যালকুলেটরে করা যাবে সেইটার আগে তুমি দেখো সাস্টের একটা ফেভারিট টাইপ হচ্ছে তোমার অব্যক্ত ইকুয়েশন যেটা থাকে, মানে এক্স আর ওয়াই মিক্সড যেটা থাকে ওইটার অব্যক্ত ফাংশন, তাই না? ডিফারেন্সিয়েশন যদি করতে চাই, যদি আমার এরকম কোনো রাশি থাকে যে এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ln এক্স ওয়াই, এইটা কি এক্স আর ওয়াই ওয়ান কাইন্ড অফ মিক্সড না? যদি এক্স আর ওয়াই ওয়ান কাইন্ড অফ মিক্সড থাকে তাহলে সেটা আমাদের কোন ধরনের অব্যক্ত ফাংশন। সো এরকম অব্যক্ত ফাংশন দেওয়া থাকতেছে এবং এই অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন করে আমার ঢালের মান নির্ণয় করে স্পর্শকের সমীকরণ অথবা হচ্ছে স্পর্শকের উপর অঙ্কিত লম্বের সমীকরণ নির্ণয় করার যে টাইপটা আছে ওইটা সাস্টের জন্য সুপার ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোতে এই টাইপটা অনেক আসছে। সো ইমপ্লিসিট ফাংশন যেটা আছে ওইটার যেভাবে ডিফারেন্সিয়েশন করা লাগে ঢাল নির্ণয় করার জন্য, এটা আমরা একটু দেখি। সো সাপোজ তোমার হচ্ছে একটা রাশি যদি আমি নেই, এখানে আমি যেটা নিয়েছিলাম সেটাই নিই, তোমাদের বেসিক থেকে এটা একটু জাস্ট দেখাই দিই। এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে ln অফ এক্স ওয়াই। এখন দেখো এমন তুমি যদি এক্স আর ওয়াই মিশ্রিত রাশি দেখো তাহলে সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশনের ঢালটা নির্ণয় করতে হলে কি করতে হবে, আমার ওইটার একবার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তাহলে ওইটা নির্ণয় করার জন্য শুরুতে একটা মাইনাস চিহ্ন দিবা, চিহ্ন দেওয়ার পরে উপরে যাবে কোনটা, উপরে যাবে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন মানে কি ওয়াই কনস্ট্যান্ট, বুঝছো তো? তাহলে দেখো তো 3x² প্লাস দেখো এক্স আর ওয়াই দুইটা রাশি আছে, বলছি এক্স বাদে সবাই কি কনস্ট্যান্ট। তাহলে দেখো এক্স আর ওয়াই এর ভিতরে তোমার হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, এক্স কে যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকবে, শুধুমাত্র ওয়াইটাই থাকতেছে। ওয়াই কিউব একে ডিফারেন্সিয়েট করলে এখানে 0 হবে। দেখো ln এক্স ওয়াই একে যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে শুধু 1/xy হয়। এইবার এক্স ওয়াই তো ভিতরে ছিল, ওইটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে, শুধু থাকবে তোমার কাছে ওয়াই। এটা উপরে কোন পার্টটা করছি, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন, নিচে তাহলে কি যাবে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনে দেখো এক্স কিউব সহজে প্রথমে আছে, সো এক্স কিউবটা 0 প্লাস এক্স ওয়াই কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে শুধুমাত্র তোমার কাছে থাকবে এক্স প্লাস 3y² প্লাস 1/xy ইন্টু এক্স। সো এইটাকে তুমি সরলীকরণ করলে তোমার কিন্তু সহজেই, যে টাইপটা আমাদের অনেক কমন এবং এইটা থেকে আশা করতেছি একটা কোশ্চেন পাবেই, হয়ে যাবে সহজে যেই ফাংশনেরই। এইবার তোমাকে বলবে 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো বা 1,2 তে অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো তোমার কাজটা এখানে কি হয়ে থাকে, এই যে 1,2 যেটা আছে এইটা এই ইকুয়েশনে যদি আমরা প্লট করে দেই তাহলে আমরা কোনটা পাবো, ঢাল পাবো। কার ঢাল পাবো, স্পর্শকের ঢাল পাবো। আর স্পর্শকের অভিলম্বের ঢাল যদি বের করতে বলে তাহলে কি হবে বলতো,
জাস্ট ওইটা উল্টে যাবে আর তার আগে একটা নেগেটিভ চিহ্ন আসবে। সহজ ব্যাপার না একদম। সো স্পর্শকের ঢালও পেতে পারি আমি এখান থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা অভিলম্বের ঢালও এখান থেকে বের করতে পারতেছি। অ্যান্ড ঢাল যদি আমি পেয়ে যাই আর বিন্দু যদি আমার কাছে জানা থাকে, তাহলে কি আমরা সহজেই একদম স্পর্শক বা অভিলম্বের সমীকরণ বের করতে পারি না? অবশ্যই পারি। y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান দিয়ে আমাদের সহজেই হয়ে যাবে। সো এই টাইপটা একটু বেশি ভালোভাবে আয়ত্তে রাখবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। ওকে, এবার আমরা দেখো ক্যালকুলেটরের সাহায্যে পুরো একদম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সহজেই সলভ করতে পারবো। যেমন দেখো এই 7 নাম্বার কোশ্চেনটার দিকে একটু দেখো। তোমার কাছে এখানে কি দেওয়া আছে, x সমান সমান tan রুট ওয়াই কত বিন্দুতে, x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে কার মান নির্ণয় করতে হবে, dy বাই dx এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য তুমি কি করবে? এইটার জন্য দেখো প্রথমে প্রথমে তুমি হচ্ছে y সমান সমান ওই ফাংশনটার কি লেখা যায় সেটা ট্রাই করো ফাইন্ড আউট করতে। তো তোমার কাছে ছিল হচ্ছে x সমান সমান হচ্ছে tan রুট ওয়াই। এবার দেখো এখানে x সমান সমান, এবার এখান থেকে কি লেখা যাচ্ছে, রুট ওয়াই সমান সমান tan ইনভার্স x লেখা যাচ্ছে, তাই না? আর y সমান সমান কি লেখা যাচ্ছে, tan ইনভার্স x তার স্কয়ার। সো y ইকুয়াল টু যে রাশিটা হবে ওই রাশিটা বের করার চেষ্টা করবে। করার পরে তোমার হাতে ক্যালকুলেটরটা নাও, ক্যালকুলেটরটা নিয়ে সব সময় চেষ্টা করবা তুমি শর্টকাটটা ক্যালকুলেটরে ইন্টিগ্রেশন করো অথবা ডিফারেন্সিয়েশন করো অথবা ট্রাইগোনোমেট্রি করো, রেডিয়ানে রাখার চেষ্টা করবা। ডিগ্রিতে যদি রেখে আসো তাহলে কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এই সচেতনতাটা অবলম্বন করবা। সব শিখে গেলাম কিন্তু বেসিকে যে পরিবর্তনটা করা হয় ওইটাকে ঠিক খেয়াল রাখলাম না, তাহলে কিন্তু অনেক মাসুল গুণা লাগবে। আচ্ছা দেখো তো, আমাদের যে ফাংশনটা ছিল, আমাদের ফাংশনটা ছিল কি, এইটা, এইটার আমার ডেরিভেটিভ করতে হবে, একবার ডিফারেন্সিয়েট করতে হবে। সো তোমাদের সবার ক্যালকুলেটরে দেখো ইন্টিগ্রেশনের ঠিক উপরে ইন্টিগ্রেশনের একটা ফাংশন আছে, ওইটার ঠিক উপরে ডি বাই ডিএক্স এর একটা ফাংশন আছে, যেটা শিফট ডি ওয়াই বাই ডিএক্স দিলে এরকম একটা ফাংশন তোমার কাছে চলে আসবে। অ্যান্ড এই যে যেখানে দেখো একটা বার একবার একবার করে ব্লিঙ্ক করতেছে, ওইখানে তোমার ওয়াই এর যে ফাংশনটা আছে ওটা সুন্দর মতো করে প্লট করবা। তাহলে এটা এখানে কি আছে আমার ফাংশনটা, tan ইনভার্স এক্স তার স্কয়ার। দেখো আমি সুন্দর মতো করে আমার ফাংশনটা এখানে প্লট করলাম। এইবার যেহেতু প্লট করা হয়ে গেছে, এবার কোন বিন্দুর জন্য দেখো এখানে বলে দিছে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুর জন্য dy বাই dx এর ভ্যালু কত হবে। তুমি x এখানে x এর মান কত 1 দিয়ে দিবে, দিয়ে ইকুয়াল চিহ্নতে চাপ দাও। দেখো তোমার কাছে কিন্তু সুন্দরভাবে মানটা চলে আসছে, কিন্তু এখানে মানটা কততে আছে, এখানে মানটা আছে 0.78 সামথিং। সো এইবার তোমার কাজটা কি হবে, তোমার অপশনে যে মানগুলো আছে দেখো পায়ের মান কত 3.1416, তাহলে এটা তো অ্যান্সার হবে না। ঠিক আছে, এরকম ভাবে তুমি প্রত্যেকটা যদি ট্রাই করো তুমি দেখবে। এখানে জাস্ট একটু দেখো, আমি যদি 3.1416 ভাগ 4 দিয়ে দিই, তাহলে দেখো তো কত আসে আমার কাছে, 0.784, সেই 0.7856। সো আমরা একটু আগে যে ভ্যালুটা বের করছি ওইটা অপশনে সি নাম্বারে রিটার্ন করবো। সো এইভাবে কিন্তু তুমি সহজেই যদি ভ্যালুটা বলে দেয় তাহলে ডিফারেন্সিয়াল মানটা বের করতে পারবা উইদাউট এনি হেজিটেশন। ওকে, এরপরে আমরা একটু সামনে আগাই। আচ্ছা দেখো, এইবার তোমার কাছে আরো একটা ফাংশন দিয়ে দিছে। দেখো তো আমাদের এবার এবার আমরা নির্ণয় করতে পারবো কিনা। আমাদের এবার কি বলছে, কোশ্চেনটা আমাদের পড়ে আগে বুঝতে পারতে হবে, তা না হলে কিন্তু প্যারা হয়ে যাবে। আচ্ছা এখানে কি আছে, এখানে আছে কি, তোমার দেখো এফ অফ এক্স সমান সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এইটা দেখো সেম টপিক, জাস্ট একটু ঘুরাই দিলে তোমরা কি পারবা না। বলছে কি এফ প্রাইম অফ ওয়ান, এফ প্রাইম অফ ওয়ান মানে কি, এফ প্রাইম অফ ওয়ান মানে এই এফ অফ এক্স ফাংশনটাকে তুমি একবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করার পরে
1 বসায় দাও, তাই তো? সো এইখানে তুমি যদি এইটাকে ঠিক ওইভাবেই ক্যালকুলেটারে, আমি আরেকবার জাস্ট এই টাইপের এই লাস্ট এবার এটা দেখাই দিই। দেখো তুমি যদি খুব সহজেই জাস্ট শিফটে চাপ দিয়ে ডিফারেনশিয়াল ফরম্যাটে গেলা, যাওয়ার পরে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান দিলা, দেওয়ার পরে তোমার কত বলছে দেখো, এই যে পাশে একটা সুন্দর মতো করে এক্স ইজ ইকুয়াল টু একটা দাগ দিয়ে দেওয়া আছে না, সামথিং বসাতে বলতেছে না, এটা মানে কি বলতো, যে এইখানে যে ফাংশনটা আছে ওইটাকে একবার ডেরিভেটিভ করে তুমি কত বসাতে চাচ্ছ। তো দেখো তো, এফ প্রাইম অফ ওয়ান এটাকে একবার ডেরিভেটিভ করে এর উপর একটা ছোট্ট করে প্রাইম আছে, তার মানে একবার ডেরিভেটিভ করে আমি এর ভ্যালুটা 1 বসাতে চাচ্ছি। 1 বসালে কত আসছে? হাফ। একদম সুন্দর মতো করে কোয়েশ্চেনে হাফ কিন্তু অ্যান্সারে আছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এবার একটা কিছু টেকনিক দেখো, যে জিনিসটা তোমাদের অনেকে অজানা, যে অনেক সময় আমাদের কোয়েশ্চেনে অ্যান্সার বলে দেওয়া থাকে, বা কোয়েশ্চেনে একটু চালাকি যদি আমরা করি, তাহলে হচ্ছে কোয়েশ্চেনটা পড়েই অপশন দেখে আমরা অ্যান্সারটা দাগাই দিতে পারি। এই 8 নাম্বার কোয়েশ্চেনটা অমনই কোনো কিছু। তোমার 8 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, 1,2 বিন্দুগামী ওয়াই বক্ররেখার অন্তরক সহগ দিয়ে দিছে, বলছে বক্ররেখাটির সমীকরণ নির্ণয় করো। তো একটু যদি তুমি ভাবো, ওয়াই বক্ররেখাটা কত বিন্দুগামী? 1,2 বিন্দুগামী। তোমার বাকি সবকিছু জাহান্নামে যায়, তোমার কি আর কোনো কিছুর দিকে তাকানোর দরকার আছে? মনে হয় তো না। কারণ তোমার কাছে অপশনে 5টা ইকুয়েশন আছে, তুমি কেন তুমি এক্সাম হলে ব্রেনকে ইউটিলাইজ করবে, বাট যত প্রেসার ফ্রি রাখতে পারো। তোমার প্রশ্নে বলে দিছে যে 1,2 বিন্দুগামী এবং ওয়াই বক্ররেখার, তাহলে বক্ররেখার সমীকরণটাই চাইছে। সো দেখো, তুমি যদি ই নাম্বারটা, তুমি যদি প্রত্যেকটা, আচ্ছা তুমি দেখো প্রথমটা এ নাম্বারে তুমি যদি একটুখানি চেষ্টা করো, তাহলে দেখো তো কত আসতেছে। এ নাম্বারে ওয়াই এর ভ্যালু কত? 2। ওয়াই এর ভ্যালু কত? 2, ঠিক আছে, এইটা ট্রাই করতেছি আমরা। ওয়াই এর ভ্যালু 2 আর ইজ ইকুয়াল টু, ডান পাশে আমি কত করে বসাবো? এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 1, ln 1, ঠিক আছে। তারপরে আবার কি এক্স এর ভ্যালু কত? 1 মাইনাস 1 প্লাস 3। তাহলে দেখো এই পার্টটাই তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে 2 ইকুয়াল টু 3 কি কখনো সম্ভব? কখনোই সম্ভব না। সো আমার এটা অ্যান্সার হবে না। আমি যদি ই নাম্বারটা একটু ট্রাই করি, দেখো ই নাম্বারে কি বলছে, ই নাম্বারটা দেখো, ই নাম্বারে ওয়াই এর ভ্যালু কত বসাবো? 2 ইজ ইকুয়াল টু 1 এক্স ইন্টু, এবার ব্র্যাকেটে দেখো ln 1 মাইনাস 1, তারপরে কি আছে? প্লাস 3, তাই না? এটাই তো আমার আছে। এবার এখানে তুমি যদি একটু কষ্ট করে দেখো, তাহলে ভ্যালুটা কত আসতেছে? 2। আর এখানে কত আসতেছে? 1। এক্স এর মান হচ্ছে এখানে 1 আছে, ln 1 0। আচ্ছা দেখো এখানে মান কত আছে? 1। ln 1 এর ভ্যালুটা কত? ln 1 এর ভ্যালুটা হচ্ছে 0। তাহলে দেখো তো এই একটা আর এই -1টা গুণ হয়ে কত হয়ে যাচ্ছে? শুধু -1। তাহলে এই -1 আর +3টা ফাংশন করে আমার কত আসতেছে? 2 আসতেছে। সো বাম সাইডেও 2 আসতেছে, ডান সাইডেও ক্যালকুলেশন করে 2 আসতেছে। সো কখনো ইভেন এটা সরলরেখা হোক, বৃত্ত হোক, কনিক্স হোক, যদি দেখো বলে দেয় এত বিন্দুগামী সমীকরণটা নির্ণয় করো, জাস্ট এতটুকুই যথেষ্ট, এত বিন্দুগামী সমীকরণটা নির্ণয় করো, তুমি সাথে সাথে বিন্দু দিয়ে অপশন টেস্ট করা শুরু করে দিবে এবং আশা করি অ্যান্সারটা পেয়ে যাবা। আচ্ছা, ওকে, এবার দেখো আমরা কোন প্রশ্নে যাই? এত বিন্দুগামী, দেখো এই অনুরূপ আরেকটা কোয়েশ্চেন দেখো, এখানে কি বলে দিছে? -1, বিন্দুগামী একটি বক্ররেখার ঢালের সমীকরণ বলে দিছে, বক্ররেখাটার ইকুয়েশন তোমার নির্ণয় করতে বলছে। কাজটা কি? এত বিন্দুগামী বলছে মানে কি, তুমি ঢালাও ভাবে অপশন টেস্ট করা শুরু করে দাও, দেখবে তোমার একটা অপশনের সাথে মিলে যাবে, তোমার কোনো মাথা খাটায় কষ্ট করা এই ক্ষেত্রে লাগবে না। আচ্ছা, এইবার আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমরা হরহামেশাই কিন্তু দেখি। 10 নাম্বার কোশ্চেনটা যদি আমি কথা বলি, 10 নাম্বার কোশ্চেনটা কিন্তু আমরা হরহামেশাই দেখি প্রশ্ন।
যে 1 প্লাস এ এক্স বি এক্স প্লাস সি বাই এক্স এর ভ্যালু কত। এইগুলো ম্যাথগুলো আমরা কিভাবে করব? এইরকম যে আমরা তো এমনি জানি যে একটা সূত্র আছে না, যে 1/1 প্লাস এক্স লিমিট যদি এক্স টেন্স টু 0 হয় আর এক্স, তার মানে এই যে পোর্শনটা আছে এইটার ঠিক বিপরীতটা যদি আমার পাওয়ারে থাকে তাহলে ওইটার অ্যান্সার হয় শুধু ই। ঠিক আছে, আপাতপক্ষে হয় কি জানো, এইটার যে সহগটা আছে আর এইটার যে সহগটা আছে ওই দুইটার সহগের গুণ, তাহলে এককে এক মানে ই টু দি পাওয়ার 1, সহজ হিসাব। কিন্তু এইখানে দেখো ই টু দি ওয়ান প্লাস এক্স, এখানে কি আছে আমার 1 প্লাস এক্স। এইবার আমার আরেকটা সহগ লাগবে, সেটা কার সহগ হইতে হবে? 1/x এর সহগ হইতে হবে। তাহলে আমি এখানে কোনটা পাবো দেখো, এই এক্সটা যদি এইটার ভাগ আর এইটার ভাগটা এক্স কে বোঝাই দিই তাহলে কি থাকবে? বি প্লাস সি বাই এক্স। তাহলে দেখো এক্স এর সহগ কোনটা এখানে? এ, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু এইখানে 1/x এর সহগ কোনটা? সি, সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো এইগুলো কিন্তু করতে টাইম নিলে একদমই চলবে না, এগুলো একদম দ্রুততার সাথে করে ফেলতে হবে। আচ্ছা, দেখো কিছু এবার দেখো, আমরা এই এখানে স্পর্শকের সমীকরণ ওইগুলোই আছে, তো ওইগুলো আমরা একদম বেসিকের থেকে ট্রাই করব। এইবার দেখো আমাদের ক্যালকুলেটরে যেসব ম্যাথ করা যাবে এগুলো এখান থেকে শুরু। দেখো তোমার যতগুলো লিমিটের ম্যাথ আছে, যতগুলো লিমিটের ম্যাথ আছে, জাস্ট লিমিটটা যদি দেওয়া থাকে তুমি এনি ম্যাথ করে ফেলতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে। ওকে, এটা কিন্তু একদম সহজ ম্যাথ, এটা তুমি এল হসপিটাল দিয়েও করতে পারো, বা আদারওয়াইজ তুমি যদি বড়ভাবে ইলাবোরেট করে করতে চাও করতে পারো। বাট আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসে এই ম্যাথ না আসুক অন্য ম্যাথ আসলেও কিন্তু ক্যালকুলেটরে চাপলে তোমাকে সঠিক অ্যান্সারটাই দিবে। আচ্ছা, তাহলে দেখো এইটার টেকনিকটা কি, অনেকের হয়তো জানা অনেকের হয়তো জানা না, আমরা দেখি। দেখো প্রথমে যখন লিমিটের অঙ্ক, তাই না, এটা আমাদের কোন ধরনের ম্যাথ বলো তো? এটা হচ্ছে আমাদের লিমিটের ম্যাথ। আর লিমিটের ম্যাথে লিমিটের ম্যাথে মনে রাখবা ডিফারেন্সিয়েশন করা লাগবে না। লিমিটের ম্যাথে আমরা যে ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনে জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিব। লিমিটের ম্যাথে কি করব, লিমিটের ম্যাথে আমাদের যে ফাংশনগুলো থাকবে সেই ফাংশনে এক্স এর যেই মানটা আছে আমরা ইনপুট দেব, আর কোনো কাজ নেই লিমিটের ম্যাথে। ওকে, ঘোলাই ফেললে কিন্তু চলবেই না। তো দেখো আমরা করব কি, এই যে ভগ্নাংশ আকারে আছে না, এটা ভগ্নাংশ আকারে যাব, যাবার পরে দেখো যেইটা আছে হুবহু তুলো, 1/cos 7x, ঠিক আছে, আর নিচে কত আছে? 3x² 3x², এইটা তোমার কাছে আছে। এইবার তুমি x এর ভ্যালু কত বসাবা? 0, 0 বসাইলে তো হবে না। x টেন্ডস টু 0 মানে কি, আমি শুরুতেই বলছিলাম না, x টেন্ডস টু 0 মানে কি, 0 খুবই কাছাকাছি মান। সো আমরা ট্রাই করব x টেন্ডস টু 0 যদি বলে তাহলে 0.0000 চারটা 0 নাও, একটা 1 নাও, অথবা 0.9999 নাও। ঠিক আছে, সো আমরা এখানে ক্যালকে চাপ দেব। ক্যালকে মানে কি জানো, ক্যালকে যদি আমি প্রেস করি তাহলে বলবে যে তুমি x এর ভ্যালুটা কত বসাইতে চাচ্ছ। সো তুমি যদি এখানে ক্যালকে চাপ দাও তাহলে দেখো x এর ভ্যালুটা কত বসাইতে চাচ্ছ, আমি কি 0 বসাবো? না, আমি কত বসাবো? 0. একটা দুইটা তিনটা চারটা 0ই দিলাম, 1 ইকুয়াল টু চাপ দাও, দেখো তোমার কাছে অ্যান্সার কিন্তু খুব সুন্দর মতো করে চলে আসবে। এনি লিমিটের ম্যাথ, আই রিপিট। ঠিক আছে, ওকে। এইবার দেখো এই যে এই ধরনের ম্যাথ, 15 নম্বর ম্যাথটা দেখো, 15 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। 15 নম্বর ম্যাথটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো এ ও বি এর মান যথাক্রমে কত হলে এই যে লিমিটের x টেন্ডস টু 0 দিয়ে এই যে বান্দাটা দেওয়া আছে a x মাইনাস b cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই সাইন x দেওয়া আছে, কত হলে a আর b এর মান তোমার অ্যান্সারটা 2 হবে, তাই না?
সো আমি এই ম্যাথটা যদি সলভ করতে চাই, আমার কাছে আননোনটা কি? আমার কাছে আননোন হচ্ছে আমি এ কত জানি না, বি কত জানি না, এক্স টেন্স টু জিরো আছে, তার মানে আমি এইটুক তো বুঝতে পারতেছি এক্স এর মান আমি 0.3টা বা 4টা জিরো এক নিয়ে কাজ করব। তো এইটার কাজটা আমি কিভাবে করব? দেখো, ক্যালকুলেটরটা নাও, নেবার পরে তুমি এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা সুন্দর মতো করে বসানো শুরু করো। ঠিক আছে, তাহলে দিলাম, দেখো প্রথমে কি আছে এ, তাহলে তুমি এই নাও এ, তারপরে আছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এরপর আছে মাইনাস, তারপরে আছে বি, তারপরে আছে কজ, তারপরে আছে তোমার হচ্ছে কজ, তারপরে আছে কজের ভিতরে এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে কিছু একটা আছে, নিচে আছে হচ্ছে তোমার সাইন এক্স। আমার এই যে ফাংশনটা নিছি, এটা কত, এক্স টেন্স টু জিরোতে এটার ভ্যালু কত হওয়া লাগবে, 2 হওয়া লাগবে উত্তর। আমি কোনটা কোনটা জানি না, এ আর বি এর ভ্যালু কোনটা সেটা কিন্তু আমার কাছে অজানা। সো আমি ট্রাই করব কি, ক্যালকে চাপ দিব। দেখো এ কত, আমি প্রথম অপশনটা ট্রাই করি, এ এর মানটা দেখো যদি 3 নেই, বি এর এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 0.1টা 2টা 3টা 4টা 0 1 নিলাম, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালুটা আবার এখানে 3 আছে, ওকে আমি 3 নিলাম। আমার ভ্যালু কত দিছে, ওমা 1,02,000 দিছে। তো 1,02,000 কি আমার অ্যান্সার হবে? কখনোই না, আমার অ্যান্সার কত হবে, 2 রিটার্ন করতে হবে। আবার ক্যালকে চাপ দাও, এ এর ভ্যালুটা তুমি 3 নাও, বি এবার দেখো এক্স এর ভ্যালু 0.00001 নাও, বি এর ভ্যালুটা কত, বি এর ভ্যালুটা 4 নাও। দেখো তোমার কাছে কিন্তু অ্যান্সার রিটার্ন করে দিছে 2.4, তার মানে অ্যান্সারটা কিন্তু 2 এর কাছাকাছি বা 2, আর অ্যান্সারও আমার কত বলতেছে 2। সো এইভাবে দেখো, এই ধরনের কোয়েশ্চেন যেগুলো আছে যদি দেয়, সহজেই তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা, এবং তুমি শিওরও থাকতে পারবা তোমার প্রসেসটা এক্সাম টাইম চলাকালীন ঠিক আছে। সো এটা কি আমরা বুঝতে পারছি? আচ্ছা, ক্যালকুলেশনটা দেখান ভাইয়া। আচ্ছা দেখো, এইখানে আমি কোনটা বসাইছি তোমাদের আমি বলি, তোমরা ক্যালকুলেটরে যদি একটু ফোকাস দাও, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এই কোয়েশ্চেনটা খুবই যেহেতু ইম্পর্টেন্ট, আমি এখান থেকে দেখাই দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, আমি কি করছি, আমার প্রশ্ন ছিল কোনটা, আমি কথা যেটা বলছি একটু কষ্ট করে মন দিয়ে শুনবে, আর এইখানে তোমাদের সামনে যে বোর্ডটা আছে ক্যালকুলেটর বোর্ড, এখানে খেয়াল করো। হ্যাঁ, তোমার কাছে কোশ্চেন যেটা আছে লিমিটের, কোশ্চেনটা একবার একটু দেখো। প্রশ্নে কি দেওয়া ছিল, যে লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, একটা রাশি দেওয়া আছে, ওইটার ভ্যালু কত হইতে হবে, 2। এখানে আমার কাছে অজানা কি কি, আমার এখানে অজানা হচ্ছে আমি এক্স এর ভ্যালু জানি না, আমি এ এর ভ্যালু জানি না, আমি এ এর আর বির ভ্যালু জানি না, কিন্তু এক্স এর ভ্যালু আমি কি করতে পারি, ধারণা করে নিতে পারি। আসো ধারণার ভিত্তিতেই আমরা কাজটা সেরে ফেলি। প্রথমে তুমি ইকুয়েশনটা তুলে ফেলো। ইকুয়েশনটা কি ছিল, দেখো প্রথমে ভগ্নাংশ নিলাম, এরপরে এ আছে, তাহলে এ, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই কোথায় আছে, শিফট দিয়ে ই নিয়ে ইতে নিয়ে যাও, এবার এখানে দাও হচ্ছে এক্স, নিলাম তো, এরপরে হচ্ছে মাইনাস বি, বি নিলাম, তারপরে আছে কোনটা, কজ এক্স, কজ এক্সটা নিলাম, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, দেখো উপরের পার্টটা কিন্তু আমি সুন্দর মতো করে বসাই ফেলছি। নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে আমার হচ্ছে cos x। দেখো এইটা আমার নির্ণয় করতে হবে, যেখানে a আর b টা আমার কাছে কিন্তু ভ্যারিয়েবল, তাই না? আমার এখানে দেখো, এখানে যে a টা আছে আর এখানে যে b টা আছে, a আর b টা কিন্তু আমার কাছে ভ্যারিয়েবল, আর অপশনে দেওয়া আছে a আর b এর জন্য কোনটা সত্য হবে, এর ভ্যালুটা আমার কত হইতে হবে, এর ভ্যালুটা আমার 2 রিটার্ন করতে হবে, তাই না? সো আমি কাজটা কি করব, ক্যালকে চাপ দেব। ক্যালকে চাপ দেওয়া মানে কি, আমার কাছে চাচ্ছে তুমি তোমার ইকুয়েশনে
কোনটা কোনটা চাচ্ছ? আমি যদি অপশন এ এর দিকে দেখি, এ তে বলছে এ আর বি এর মানটা তুমি 3,3 ধারণা করে নাও। তাহলে আমি এ এর মান 3 ধারণা করলাম, এক্স এর মান 0.01 নিলাম, বি এর ভ্যালুটা আমি নিলাম হচ্ছে আবার 3। দেখো তো কত রিটার্ন করে আমাকে, বড় একটা মান 1.00002। তাহলে আমার কত অ্যান্সার হইতে হবে? আমার অ্যান্সার তো 2 লাগবে। তাহলে এটা কি গ্রহণযোগ্য? অপশন এ না। আবার ক্যালকে চাপ দাও, এর মানটা বি নাম্বার অপশনে আছে 3, এটা তো আমরা জানি 0.01, আর বি এর মানটা আছে 4। এটা তুমি যদি চাপ দাও, দেখো তোমার কাছে কিন্তু সুন্দর মতো করে একদম 2 চলে আসছে, দেখছো? তাহলে এবার তোমার কাছে যদি 2 চলে আসে, এখানে দেখো এই আমাদেরও এখানে 2 কিন্তু চলে আসছে। আমাদের কাছে যদি 2 চলে আসে, তার মানে কি এ আর বি এর যে ভ্যালুটা ওইটা 3,4 যদি আমি বসাই, তাহলে আমার অ্যান্সারটা 2 আসবে। সো দেখো এই ধরনের একটু কমপ্লেক্স ম্যাথ আমরা কিন্তু সহজেই ক্যালকুলেটরে করে ফেলতে পারি। আচ্ছা, আশা করি তোমরা এখানটা বুঝতে পারছো, তোমাদের এখানে কোনো ডাউট নাই। ডাউট থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি যদি দেখতে পারি তোমাদেরকে অবশ্যই জানাবো। ওকে, আমাদের যে ক্যালকুলেটরটা ছিল, বুঝছো, আমাদের যে ক্যালকুলেটরটা ছিল, ওই ক্যালকুলেটরটার লাইসেন্সটা আনফরচুনেটলি ক্লাস নেওয়ার কিছুক্ষণ আগে নষ্ট হয়ে গেছে। লাইসেন্সটা আবার রিনিউ করা লাগবে, এন্ড লাইসেন্সটা রিনিউ যদি করতে হয় তাহলে কিছু সময় প্রয়োজন। সো আমরা ফ্রি ক্রোম থেকে এইটা নামাতে পারছি। সো ক্লাসটা তো পোস্টপোন করা যায় না, তাই না? তোমাদের পরশুদিন এক্সাম, তোমাদের যদি কষ্ট হয় তাহলে অবশ্যই আমি এখান থেকে ক্যালকুলেটরটা নিয়ে তোমাদের সামনে নিয়ে দেখাবো, এখান থেকে দেখতেও সমস্যা যদি হয়। কিন্তু আশা করি তোমরা একটু আমার সাথে ইফোর্ট দাও, ইফোর্ট দিয়ে যেইটা দেখাচ্ছি বোঝার চেষ্টা করবে। ওকে, এবার দেখো, ইনশাল্লাহ তুমি এই এক্সাম গুলো এই টাইপে পাবা। বিগত বছরের কোশ্চেনের থেকে আর কোথায় যাবে বলো? আচ্ছা, এবার দেখো, এই যে কে এর মান কত হলে এই বান্দাটার মান হবে -15, তাহলে এই ধরনের অঙ্কগুলো এখন আমার ছোট ভাই বোনরা কি পারবে না? পারবে। সাস্টে আসলে কি একদম 1 মিনিটের ভিতরে দাগাই দিতে পারবে না? অবশ্যই পারবে। ওকে, তাহলে এইবার আমরা আরেকটু নিচে যাই। দেখো, লিমিটের একটা অঙ্ক, লিমিট এক্স টেন্স টু যদি 0 হয়, ট্যান ইনভার্স 1 2x বাই এক্স, এইটার ভ্যালু কত হবে? সো আমাদের কাজটা কি, ক্যালকুলেটর নিব। লিমিটের ম্যাথ মানে কি, ডিফারেন্সিয়েট করা লাগবে। লিমিটের ম্যাথ মানে ডিফারেন্সিয়েট করা লাগবে, যদি বলে ডিফারেন্সিয়েট করা লাগবে তার কিন্তু একদম খবর আছে। তাহলে আমরা যে ইকুয়েশনটা দেওয়া আছে ওই ইকুয়েশনটা বসাবো। কি ইকুয়েশন দেওয়া আছে, আমাকে কি ইকুয়েশন অফার করতেছে? অফার করতেছে হচ্ছে এইটা, এইটার কথা বলছি, ঠিক আছে? অফার করতেছে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই তোমার হচ্ছে এক্স, ট্যান ইনভার্স 2x বাই এক্স, দুঃখিত, দেখে শুনে বসাবা, ঠিক আছে? আচ্ছা, ট্যান ইনভার্স 2x বাই এক্স। এবার দেখো, এরপর আমাদের কাজটা কি হবে? ক্যালকে চাপ দিব, কত মান বসাতে চাচ্ছি? 0.1234, 4টা 0 1 বসাই দাও। তাহলে দেখো আমার কিন্তু অ্যান্সার 2 রিটার্ন করে দিছে, আমার কিন্তু অ্যান্সার 2 রিটার্ন করে দিছে। তাহলে লিমিটের যেসব ম্যাথ আছে, এনি ম্যাথ তুমি জাস্ট বসাবা। আর লিমিট এক্স টেন্স টু যদি 2 হয়, দেখো এক্স টেন্স টু যদি একটু কমন সেন্স লাগাও, ঠিক আছে? যদি এক্স টেন্স টু যদি 0 বলে, দেখো এক্স টেন্স টু যদি 0 বলে, তাহলে তুমি 0.0001 লিখবা ক্যালকুলেটারে, বা 4টা 0 1 লিখবা। যদি তোমাকে বলে এক্স টেন্স টু 2, তাহলে কি লিখবা? 2.1টা 2টা 3টা 4টা 0 1 দিবা। লিমিট এক্স টেন্স টু 5 বললে কত দিবা? 5.00001। আশা করি বুঝতে পারছো সবাই। এইবার দেখো, এবার একটা আমরা প্রো লেভেলের অঙ্ক ক্যালকুলেটরে করে ফেলি, হ্যাঁ, প্রো লেভেলের অঙ্ক, ঠিক আছে? আমরা এবার একটা প্রো লেভেলের অঙ্ক ক্যালকুলেটরে করে ফেলবো। আচ্ছা, এবার দেখো, এখানে যে ম্যাথটা আছে,
এই যে 16 নম্বরে যে ম্যাথটা আছে এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে বুঝবে, আমি চাই তোমাদের একটু মনোযোগ থাকুক, কনসেন্ট্রেশন থাকুক, ঠিক আছে? একটু মনোযোগ দাও আমাকে। দেখো তোমাকে কি বলছে, y সমান সমান tan ইনভার্সের একটা রাশি, দেখবে এই ধরনের ম্যাথ পাবা। y সমান সমান তোমাকে মানে বাংলাদেশ আমেরিকা ইংল্যান্ড যাই দিক তোমাকে y সমান সমান কিছু একটা তোমাকে দেওয়া আছে, y সমান সমান তোমাকে একটা রাশি দিছে। ওকে ফাইন। বলছে কি এই y কেই তুমি dy বাই dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। এইবার কিন্তু আমার ওই ফাংশনে চলে যাইতে হবে। ক্যালকুলেটরটা নিলাম, নিয়ে dy বাই dx টা নিলাম। দেখো আমরা বিগত যে ম্যাথগুলো করছি ওই ম্যাথে কিন্তু আমাকে বলছে যে তুমি x এর মান 1 নাও বা x এর মান 0 নাও, কিন্তু এখানে কোনো কিছু বলে নাই। যদি তোমাকে কোনো কিছু বলে দেওয়া না থাকে তাহলে তুমি ওখানে 0 বসাই করে দিবা, ঠিক আছে? 0 বা 0.5 মানে একের থেকে ছোট যে কোনো মান নিবা। তোমার কাছে সেফ কোনটা জানো? তোমার কাছে সেফ হচ্ছে অলওয়েজ 0.5। তুমি যদি এখানে x টেন্স টু তে 0.5 বসাই দাও তাহলে তোমার ম্যাথটা দেখবা হয়ে যাবে। আমরা এইটাই দেখি কত বড় একটা ম্যাথ, শুধু বসাতে হবে একটু সাবধানতার সাথে, ঠিক আছে? দেখো tan ইনভার্স নিলাম। এইবার এইটার ভেতরেই তোমার কি আছে, রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স, তারপরে আছে হচ্ছে মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, নিচে আছে কি, নিচে আছে হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স। আমি কিন্তু বলতেছি আমি কি করতেছি, সো কারো দেখতে যদি সমস্যা হয় নেটওয়ার্ক ইস্যুর কারণে বা একটু ছোট আছে, তোমরা আমার কথা শুনেও কিন্তু বসাতে পারো। তাহলে নিচে আছে, আমি পুরো যেটা আছে সেটা ডিফারেন্সিয়েটের ভিতরে বসাচ্ছি, 1 মাইনাস সাইন এক্স। দেখো 1 মাইনাস সাইন এক্স বসাইলাম, বসানোর পরে দেখো তো এইখানে ব্র্যাকেটটা এন্ড করতে হবে, ঠিক আছে? ব্র্যাকেটটা এন্ড করতে হবে। শুরুতে একটু মনে রাখবা যে তোমার ব্র্যাকেটটা কিন্তু এন্ড করা থাকে না, ব্র্যাকেটটা শুরুর ব্র্যাকেটটা থাকে। তুমি যদি এখানে লাস্টে একটা ব্র্যাকেট এন্ড না করো তাহলে কিন্তু তোমার সাইনট্যাক্স এরর দেখাই দিবে, ঠিক আছে? সিনট্যাক্স এরর একদম দেখাই দিবে, তখন তুমি নার্ভাস হয়ে যাবা। ব্র্যাকেটটা লাস্টে একটা ক্লোজিং ব্র্যাকেট দিতে হবে। আমরা বসাইলাম পুরো রাশিটা, এবার এক্স এর মান কত নিব? আমি বলছি 0.5 হচ্ছে সেফ। দেখো হাফ একদম সাথে সাথে চলে আসছে, হাফ একদম উইদিন নো টাইম আমাদের হাফ কিন্তু সাথে সাথে চলে আসছে, বুঝতে পারছো? তাহলে এই অঙ্কটাই তুমি যদি একটু করতা, দেখো তো কত বড় হইতো। এই অঙ্কটা তুমি যদি পরীক্ষার হলে করতে বসতা তাহলে এতগুলো লাইনের জরিমানা গোনা লাগতো। বাট আমরা স্মার্ট ভাবে করলাম, আমরা স্মার্ট পিপল, ঠিক আছে? যারা সাস্টে ভর্তি হবা তারা কি ওয়ান ব্রাঞ্চ অফ স্মার্ট পিপল, তাই না? তোমরা স্মার্ট পিপল তো। তাহলে 16 নাম্বারটা কিন্তু আমরা এরকম একদম ধুমধারাক্কা ভাবে করে ফেলতে পারবো, কোনো প্যারা খাবো না। আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে বলো, আমি ক্যালকুলেটর স্ক্রিনের কাছে করে নিয়ে তোমাদের এটা দেখাই দিব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমরা কি কি কমেন্ট করছো না? আমার কাছে কমেন্ট আসছে না। আচ্ছা আরেকবার, আচ্ছা এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট টাইপ অফ ম্যাথ, আমরা এই ম্যাথটা একটুখানি অন বোর্ড একটু ক্লোজ শট নিয়ে দেখবো, হ্যাঁ? কোয়েশ্চেনটা আগে তোমরা দেখো, কোয়েশ্চেনটা আগে একটু বোঝার চেষ্টা করো, তারপরে আমি কিন্তু একটা ক্লোজ শট নিয়ে তোমাদের দেখাইতেছি। দেখো y সমান সমান tan ইনভার্স 1 বাই, এইটা যা ইচ্ছা তাই দেয়া থাকবে, ওইটা ডিফারেন্সিয়েট করতে হবে, ওইটার ভ্যালু তোমার কাছে বের করতে হবে। সো চলো আমরা পোলাপান ক্লোজ শটে চলে যাই, একদম ক্লোজ শট। ওকে, সো আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো ডিফারেন্সিয়েশন করতে গেলে ডিফারেন্সিয়েশনটা উঠাইলাম। এইবার ডিফারেন্সিয়েশনের ভিতরে ফাংশনটা বসাবো, tan ইনভার্স ফাংশনটা বসাবো। এই ফাংশনে তোমার কি আছে, উপরে দিলাম, উপরে আছে হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন এক্স, এরপরে আছে হচ্ছে মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স, আর নিচে আছে কি, নিচে আছে হচ্ছে রুট ওভার
ওয়ান প্লাস সাইন এক্স, আর এরপরে আছে হচ্ছে প্লাস রুট ওভার ওয়ান মাইনাস সাইন এক্স, তাই না? এই যে বসাইলাম, বসানোর পরে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্র্যাকেটটা ক্লোজ করা লাগবে। ঠিক আছে, ক্লোজ করলাম। এইবার এক্স এর ভ্যালু যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, আমরা কত নিব? আমরা নিব 0.5। 0.5 ইকুয়াল টুতে চাপ দাও সিনট্যাক্স এরর। তাহলে দেখো কোথাও আমাদের সিনট্যাক্সে ভুল গেছে। আমরা দেখো এই ফাংশনটা যে বসাইছি, tan ইনভার্স 1 প্লাস সাইন এক্স মাইনাস হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, আচ্ছা 1 প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার হচ্ছে 1 মাইনাস সাইন এক্স, ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করলাম। তারপরে এক্স টেন্স টু দিলাম 0.5। ওকে, এখানে সিনট্যাক্স এরর আমরা বোর্ডে কেবলই করলাম। দেখো এই যে ছোট্টখাটো ভুলের জন্য অনেক সময় দেখবা তোমার অ্যান্সার আসবে না। এখানে tan ইনভার্স এক্স আছে, tan ইনভার্স উপরে আছে রুট ওভার 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা দেখো তো এইটার আমার সাইনট্যাক্স এরর কেন আসতেছে বলতে পারবা? এই ক্যালকুলেটরে উপরে দেখো ডিগ্রিতে চলে গেছে, উপরে দেখো এখানে ডিগ্রিতে চলে গেছে। এই ডিগ্রিতে চলে গেলে আমার কিন্তু অ্যান্সার আসবে না। তুমি সেম ভাবে বসাবা, বসাই আমি কিন্তু কেবলই বোর্ডে করলাম। এখানে ক্যালকুলেটরটা রেডিয়ানে নিতে হবে। সো তুমি এটা যদি রেডিয়ানে নিয়ে যাও, নেওয়ার পরে এইটা বসাবা, যেহেতু সাইন ট্যান কজ কোণের হিসাব কিতাব আছে, এবার তুমি অ্যান্সার চাপ দিবা, দেখবা সাইনট্যাক্স এরর দেখাবে না, তোমার অ্যান্সার হাফই চলে আসবে। প্রসেসটা তো বুঝতে পারছো? এখানে মুডটা তোমার হচ্ছে চেঞ্জ হয়ে গেছিল। ঠিক আছে, ওকে, এবার আসি আমরা। ওকে, এবার আমরা হচ্ছে নেক্সট পেজের দিকে যাই, আস্তে আস্তে আগাই। এবার দেখো তো এই ম্যাথটা দেখো, এরকম ম্যাথ তো আসতেই পারে। y সমান সমান tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে, dy বাই dx এর ভ্যালু বের করতে বলছে। এইখানে তোমার সমস্যাটা কি বলতো? আমরা বিগত যে অঙ্কটা করছি ওইখানে আমি এক্স এর ভ্যালুটা বসাই দিছি, এক্স এর ভ্যালুটা বসাই দিছি 0.5, আমার কিন্তু একটা কারেক্ট ভ্যালু আসছে। কারেক্ট ভ্যালুটা কত আসছিল? হাফ। অ্যান্সার কিন্তু অপশনের সাথে ম্যাচ হয়ে গেছে। বাট এইখানে অপশনে যে চারটা আছে, কোথাও কি তোমার হাফ নামে কোনো কিছু আছে? হাফ নামে কিন্তু কিছু নাই। সো এই সব ক্ষেত্রে তোমার কি করতে হবে? এই সব ক্ষেত্রে তুমি আগে ক্যালকুলেটরে যাবা, ক্যালকুলেটরে এই ডি বাই ডিএক্স মুডে যাবা, মুডে যাওয়ার পরে এখান থেকে ব্র্যাকেট শুরু হবে, ব্র্যাকেট শুরু হলে ট্যান ইনভার্স তোমার হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স বসাতে হবে। বসানোর পরে এই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। ঠিক আছে, ক্লোজ করার পরে এবার ইজ ইকুয়াল টু, দেখো এবার দেখো এবার হচ্ছে তোমার এখানে একটা স্ল্যাশ দাগ দেওয়া থাকে আমাদের, এখানে একটা স্ল্যাশ দেওয়া থাকে, স্ল্যাশ দিয়ে এখানে এক্স এর মান কত? এক্স এর মান 0.5 বসাবো, বসাই ক্যালকুলেট করব। এক্স এর মান 0.5 বসানোর জন্য আমাকে অ্যান্সার যেটা রিটার্ন করবে, সাপোজ 4 রিটার্ন করলো। আমরা এক্স এর মান কত ধরছিলাম? 0.5, আমাকে রিটার্ন কত করবে? সাপোজ 4। এবার আমার কাজটা কি হবে? এই 0.5 দিয়ে অপশনগুলো টেস্ট করব। 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 0.5 স্কোয়ার, সবগুলো টেস্ট করে দেখব কোনটায় আমার হাফ আসে। ঠিক আছে, মানে কোনটার জন্য আমার এই 4টা আসে সেটা আমরা টেস্ট করব। ঠিক আছে, যেগুলো এক্স এর ভ্যালু অপশনে দেওয়া থাকবে ওইগুলোতে আমার কাজটা সহজ। আমার কাজটা কি? এক্স ইকুয়াল টু যেইটা আমি ধরছি ওই জিনিসটা ঠিক আমি অপশনে প্লট করে করে দেখব যে ভ্যালুটার সাথে কোনটার জন্য ম্যাচ হচ্ছে। বুঝছো তো? আচ্ছা, এবার আমরা এটা ট্রাই করি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এটা একটা ট্রাই দিই। দেখো ক্যালকুলেটর রেডিয়ানে আছে, দেন এটাকে কি করব, আমি একবার ডিফারেন্সিয়েট, সবাই এটা বসাই ক্যালকুলেটরে যাদের কাছে আছে। ডিডিএক্স নিলাম, নেবার পরে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স এরপরে কি আছে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স
ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স নিলাম, নিয়ে আমার মোস্ট ইম্পর্টেন্ট কাজ আমি ক্লোজ করলাম, ক্লোজ করে 0.5 নিলাম। দেখো 0.5 এর জন্য আমাকে কত রিটার্ন করছে, 0.5 এর জন্য আমাকে রিটার্ন যেটা করছে সেটা হচ্ছে -0.57, -0.57। কতর জন্য এটা রিটার্ন করছে, এক্স ইজ ইকুয়াল টু 0.5 এর জন্য আমাকে রিটার্ন করছে কত, -0.57। এইবার আমার কাজটা কি থাকবে, এইবার আমার কাজটা থাকবে এই 0.5টা এই যে চারটা বান্দা আছে, চারটা বান্দা আমি বসাই দেখবো। সো একটু তোমার যদি আইকিউ থাকে, দেখো এটা শুরুতে কত আছে, মাইনাস। অপশনগুলো দেখো তো, প্রত্যেকটা অপশনের আগে, শুধু সি অপশনের আগেতেই শুরুতে একটা মাইনাস আছে, আর চারটে অপশনে কোথাও, বাকি তিনটায় কোথাও কিন্তু মাইনাস দিয়ে শুরু হয়নি। শুরু কি হয়েছে, না শুরু হয়নি। সো আমি যদি এইখানটায় বসাই দেখি, তুমি জাস্ট এইটাই তুমি বসাই দেখো, -1/√অফ 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স এর স্কোয়ার। এটা তুমি যদি একটু বসায় দেখো, দেখো আমি ফাংশনটা নিলাম, নেওয়ার পরে ক্যালকে চাপ দিই, কত বসাবো, 0.5। দেখো তো এটার ভ্যালু কত, -0.57। শুধু এইটার জন্যই 0.57 রিটার্ন করবে, বাকিগুলোর জন্য আমার 0.57 রিটার্ন করবে না। আশা করি আমরা এই ধরনের ম্যাথ এখন ক্যালকুলেটর দিয়ে খুব সহজে একদম সাথে সাথে করে ফেলতে পারবো। আচ্ছা বলো, এই অবধি যেই যেই পদ্ধতিগুলো তোমাদেরকে দেখাইছি, এই পদ্ধতিতে কারো কি কোনো আপোষ আছে, কারো কি কোনো সমস্যা আছে? এখানে যা যা দেখাইছি এদের ভিতরে তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? আশা করি নাই। আমিও তোমাদের ফেসবুকে কমেন্টগুলো দেখার চেষ্টা করতেছি, তোমাদের ওল্ড কমেন্টেই, ওল্ড যে কমেন্টটা আছে ওল্ড কমেন্টটাতে স্ট্যাক করতেছে। আচ্ছা, তানজিম বলছো নো, সমস্যা নেই, বুঝতে পারছে। ধন্যবাদ তানজিম কোঅপারেটিভ হওয়ার জন্য। আচ্ছা, এই লাইভ কি রেকর্ড থাকবে? আচ্ছা দেখো, যেটা রেকর্ড থাকে সেটা কিন্তু রেকর্ডই থেকে যাবে, তোমার কিন্তু করা হবে না। এখানে অনেকে, এখানে 26 জন মানুষ দেখতেছে, 26 জন মানুষের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কোনো সমস্যা হবে না, তারা যদি শেষ পর্যন্ত একদম থাকে ফার্স্টের। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সবই ক্যালকুলেটরে সলভ করা যাবে, কিছু হ্যান্ড ক্যালকুলেশন না। তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটরের মাধ্যমে 80% এমসিকিউ সলভ করতে পারবা, 80%ই সলভ করতে পারবা, 90%ও পাইতে পারো। মানে তোমার কাছে যদি 6টা কোশ্চেন থাকে, তুমি 5টা কোশ্চেন ক্যালকুলেটরে করতে পারবা। আর কি লাগে, বুঝছো? রেকর্ড ক্লাসের আশায় কেউ থাকবে না, লাইভ করবে। ঠিক আছে, রেকর্ড থাকবে কি থাকবে না সেটা তো জানি না, রেকর্ড দেখা গেলো এটা ক্লাসটা হওয়ার পর রেকর্ড নাও থাকতে পারে। সো ক্লাসে লাইভে পারফেক্ট উপস্থিতি চাই। আচ্ছা, এইবার আমরা লিমিটের আরেকটা মজার আরেকটা ভেরিয়েশনের ম্যাথ দেখো, আরেকটা ভেরিয়েশনের ম্যাথ দেখো। এখানে কি বলছে, লিমিট এক্স টেন্স টু জিরো, বাট মজার ব্যাপার দেখো, এখানে আরো একটা ভ্যারিয়েবল নিছে। কত নিছে, এখানে ভ্যারিয়েবলটা নিছে হচ্ছে এম, আবার অপশনেও দেখো এম দিয়ে দিয়ে দিছে। তাহলে একটু বেশি ফাইজলামি হয়ে গেল না আমাদের সাথে? সমস্যা নেই, এম এর, ওরাও যেহেতু একটা ভ্যারিয়েবল নিছে, আমিও সেই ভ্যারিয়েবলটাকে দূর করে দিব। আমি এম এর ভ্যালু 3 ধরে নিব। ঠিক আছে, এম এর ভ্যালু আমি 3 ধরে নিলাম। এবার আমি যখন অপশন টেস্টটা করব, এটা রেকর্ড রাখা হবে কি হবে না আই ডোন্ট নো, রেকর্ড নাও থাকতে পারে, ক্লাসটা শেষ হয়ে গেলে ক্লাসটা গ্রুপে নাও থাকতে পারে। সর্বোচ্চ এঙ্গেজমেন্ট চাই, না হলে এগুলো তো মানে হয় না। আচ্ছা দেখো, আমি লিমিট এক্স টেন্স টু জিরোতে যেটা আছে এটা বসাই, আমি এম এর ভ্যালুটা ধরে নিছি। ঠিক আছে, এখানে কোশ্চেনে যেহেতু এম দেওয়া আছে, এম এর ভ্যালুটা আমি ধরে নিছি। ওকে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরোতে তুমি যদি এখানে বসাও কষ্ট করে, দেখো ই টু দি পাওয়ার, এখানে আছে হচ্ছে ই টু দি পাওয়ার এম, এম এর ভ্যালু কত ধরে নিছি আমি, 3। তারপরে হচ্ছে এর সাথে কত গুণ আছে, এর সাথে গুণ আছে তোমার হচ্ছে tan x, tan x, তোমার এটার সাথে tan x গুণ আকারে আছে। তারপরে কত আছে, মাইনাস tan x
মাইনাস 1। নিচে কত আছে? m, m মানে 3 ইন্টু tan x প্লাস sin x, ঠিক আছে? sin x আমি পুরোটা বসাইলাম। এবার আমার কাজটা কি হবে? ক্যালকে চাপ দিব, ক্যালকে চাপ দিয়ে x এর ভ্যালু কত বসাবো? x এর ভ্যালু আমি বসাবো 4টা 0 1 দাও, বসানোর পরে কত আসে? বসানোর পরে আমার কাছে কত আসতেছে? 0.00050000075, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তো কত আসলো? 0. তোমার হচ্ছে 5। তাহলে 0.5 মানে কত বলো তো? 0.5 মানে হচ্ছে হাফ। এখানে অ্যান্সারটা ভুল দেয়া আছে, এইটা ফলো করো না। অপশনে দেখো এ বি তে যদি এম এর মান বসাও 3 আসে, 3 কে অ্যান্সার না। সি তে 1 আছে, অ্যান্সার না। ডি তে হাফ আছে, তাহলে এই হাফই অ্যান্সার। ই তে 1/m আছে, এম এর মান আমি কত ধরছি? 3, তাহলে 1/3 কি আমার অ্যান্সার না? আমার অ্যান্সারটা কত? ডি নাম্বার। সো আমাকে যতগুলোই ভ্যারিয়েবল দিক, ভ্যারিয়েবলের প্যাচ আমরা যে কোশ্চেন করছে তাকেই ধরাই দিব, ঠিক আছে? ভ্যারিয়েবলের প্যাচে আমরা, ভ্যারিয়েবলের লুপে আমরা ফাঁসবো না, যে কোশ্চেন করছে তাকে ভ্যারিয়েবলের লুপে ফেলে দিব, ঠিক আছে? আমরা স্মার্ট এনাফ। ওকে, দেখো এইবার এই ম্যাথগুলো তোমাদের কাছে একদম সহজ হয়ে গেছে না? যে e⁵ প্লাস এইটা যা আছে তা আমি সেম বসাবো। এবার x টেন্ডস টু 0 আছে মানে কি? আমি লিমিটের ওখানে যে তোমার হচ্ছে ক্যালকে যে 0.0001 দিয়ে দেবো, সহজে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এই যে একটা কোয়েশ্চেন, x+2 x টেন্ডস টু 5 x-5, এখানে x টেন্ডস টু 5 তার মানে কি x এর মান কি 5? না, x এর মানটা কত? 5 এর থেকে সামান্য বড়, মানে 5.00001 অথবা 4.99999, ঠিক আছে? ওইটা বসাই দিলে আমার সুন্দর মতো করে চলে আসবে। আচ্ছা, এই পেজটা আমাদের ক্যালকুলেটরে সবগুলো হয়ে গেছে, এখানে অবিলম্বের কিছু নাই। আচ্ছা, কোনো কোনো সময় তোমাদের সাথে একটু ট্রিক্স হইতে পারে। ট্রিক্সটা দেখো কেমন ট্রিক্স। এই 23 নাম্বারটা দেখো, মজার ট্রিক্স। 23 নাম্বারটা মজার ট্রিক্স। আগে ক্লাসটা সবাই আগে ক্লাসটা সবাই পুরোটা করো, ঠিক আছে? লাইভে যত মানুষ জয়েন হবে দেখা যাবে তারপরে বাকিটা, ঠিক আছে? এঙ্গেজমেন্ট না হইলে তো লাইভ ক্লাসের কোনো মানে হয় না। ওকে, তোমরা 23 নাম্বার কোশ্চেনটা দেখো। 23 নাম্বার কোশ্চেনে কি আছে? x ইকুয়াল টু সাইন মাইনাস মডুলাস অফ x, মডুলাস অফ কস থিটা। এটার গুরুমান ও লঘুমান আমার কাছে জানতে চাইছে, তাই না? এটার গুরুমান আর লঘুমান আমাদের কাছে জানতে চাইছে। সো তুমি একটা জিনিস মনে করো, তোমার সাইন আর কজের যে ফাংশনটা দেওয়া আছে, ওই সাইন আর কজের ফাংশনের গুরুমান লঘুমান চাইছে। এবার একটু ভাবো তো, সাইনের মান সর্বোচ্চ কত হইতে পারে? 1। সাইনের মান সর্বোচ্চ কত হইতে, নিম্ন কত হইতে পারে? -1। কজের মান সর্বোচ্চ কত হইতে পারে? 1। কজের মান সর্বনিম্ন কত হইতে পারে? -1। তাহলে সাইন আর কস সংবলিত যে রাশিটা আছে, ওইটার মানও কত থেকে কতর ভিতরে হবে? পিক ভ্যালু 1, লোয়েস্ট ভ্যালু -1। সো দেখো অপশনে ডি নাম্বারটাই অ্যান্সার হবে। করার দরকার হচ্ছে না, যেটা করার দরকার নেই সেটাতে করে কেন তুমি সময় দিবে? আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, এরপরে আমরা পরবর্তী কাজ বাজে যাই। এই দেখো, এখন আমার ভাই বোনেরা যথেষ্ট স্মার্ট হয়ে গেছে যে 24 নাম্বারটাকেও একদম গিলে ফেলতে পারবে। দেখো 24 নাম্বারে কি y সমান সমান tan ইনভার্স a আছে, x আছে। আচ্ছা, শুরুতে বলছি ভ্যারিয়েবল যাই দিক, ভ্যারিয়েবলের জালে যে কোশ্চেন করছে সেই ফাঁসবে, আমরা বের হয়ে আসবো, ঠিক আছে? আমরা বের হয়ে আসবো, ঠিক আছে? তোমরা অনেক স্ট্রেঞ্জার থিংস দেখছো না? বেকনার বেকনার কাছে থেকে ম্যাক্স দেখছো না কিভাবে বের হয়ে আসছে? সো ওইভাবে কিন্তু আমরা একদম ওই ম্যাক্সের মতো, ভেকনা হচ্ছে ওই স্যার অ্যাডমিশন টেস্টে যারা কোশ্চেন সেট করতেছে, আর ম্যাক্সের মতো কিন্তু আমরা যত যাই হয়ে যাক বের হয়ে আসবোই। ক্যালকুলেটর আমাদের কাছে আছে, ক্যালকুলেটর হচ্ছে ওই সেই গেট, গেট আমাদের কাছে অভাব নাই, যে কোনো গেট দিয়ে আমরা চলে আসতে পারবো, ঠিক আছে? সো কনফিডেন্স রাখবা। দেখো
এখানে কি আছে, y সমান সমান tan ইনভার্স অফ a প্লাস এক্স বাই 1 - ax, এইটা ডিফারেন্সিয়েট চাইছে। এখন এখানে a এর ভ্যালুটা আমার কাছে তো জানা নাই, তাই না? সো আমাদের কাজটা কি, a এর ভ্যালু আমি ধরে নিব। a এর ভ্যালু আমি কত ধরে নিব, a এর ভ্যালু আমি ধরে নিই হচ্ছে 2, এর ভ্যালু 2 ধরে নিই। এইবার আমার কাজটা কি হবে, এইবার আমার কাজটা হবে ক্যালকুলেটরে একটু চাপাচাপি করি। ক্যালকুলেটরে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে এই হয়, হবার পরে এখানে ট্যান ইনভার্সে গেলাম, ট্যান ইনভার্সে যাওয়ার পরে তোমার হচ্ছে a প্লাস এক্স মানে আমার কাছে কি মিন করতেছে, এর মান আমি কি ধরে নিছি, এর মান কত 2 প্লাস তুমি এখান থেকে নিবা এক্স, নিচে কত নিবা, নিচে নিবা হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু এক্স, ঠিক আছে, নিলাম। এইবার আমাদের এখানে কাজটা কি, লিমিটের ভ্যালু, এইটাই 0.5 বসাবো। যেখানে আমার ডিফারেন্সিয়েট করা লাগবে সেখানে আমি 0.5 বসাবো, যেখানে আমার লিমিটের মানটা বসানো লাগবে ওইখানে আমি 0.01, 3টা 0 বা 4টা 0 1 দিব। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, ম্যাথ এরর কেন দেখালো, tan ইনভার্স 2 প্লাস এক্স বাই 1 মাইনাস 2x এর ডিফারেন্সিয়েশন রেডিয়ান মোডে আছে। আচ্ছা 0.5 এর জায়গায় যদি 0 নিই, আচ্ছা দেখো চিন্তা করার কোনো দরকার নেই, তুমি হচ্ছে এখানে মানটা যদি তোমার কাছে ম্যাথ এরর চলে আসে তাহলে তুমি চিন্তা করবে না, কেন আসছে জানো, দেখো এর ভিতরে যদি বসাও তাহলে সামহাও tan এর ভিতরে ইনফিনিটি ওরকম কোনো কিছু চলে আসছিল, তাই। তো তোমার কাছে 0.5 এ যদি দেখো, 0. আমি এখানে কি করছি 5 নিছিলাম, 5 নিলে আমার কি আসছিল ম্যাথ এরর, ওকে ফাইন 0.3 নি, দেখো আমাকে কিন্তু একটা ভ্যালু দিছে, 0.3 এর জন্য আমাকে কত ভ্যালু দিছে, 0.91, ঠিক আছে, মানে মানগুলো চেষ্টা করবা জিরোর পয়েন্টের থেকে একটু বেশি, একের কম যে কোনো একটা মান দিতে। তাহলে আমি এক্স এর ভ্যালু কত নিছি, এক্স এর ভ্যালু নিছি হচ্ছে 0.3, আমাকে রিটার্ন করছে কত 0.91, তাই না? এবার আমি অপশনের দিকে তাকাই, একটু সি নাম্বার অপশনটা একটু ট্রাই করি তো, 1/1 প্লাস তোমার হবে কত 0.3 স্কোয়ার, তাই না? তাহলে 1/1 প্লাস এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 0.3 স্কোয়ার, এটা যদি করি তাহলে দেখো 0.91, আমার 0.91 আর আমার এখানে ভ্যালু কত আসছিল 0.91। সো দেখো ভ্যারিয়েবল যাই দিক, ভ্যারিয়েবল আমাকে যাই দিক, আমার কিন্তু ওই বেড়াজাল থেকে বেরোয় আসা কোনো ব্যাপার না, যদি আমরা সিস্টেমটা বুঝতে পারি। আশা করি আমরা বুঝতে পারছি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেগুলো সেগুলো আমরা উপলব্ধি করতে পারছি, ঠিক আছে। তো এখন বলো তোমাদের এই অবধি কারো কোনো ইনকোয়ারি আছে কি নাই, কোনো বুঝছো কিনা? হ্যাঁ, ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নেওয়া আছে, ট্যান সাইন দিয়ে করলে দি ক্যালকুলেটর ডিগ্রি মোড, হ্যাঁ ট্যান সাইন যাই আসুক, তুমি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যখনই করবে তুমি হচ্ছে ওইটাকে রেডিয়ান মোডে রাখবা, বুঝছো তো, রেডিয়ান মোডে রাখবা, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, আহ, আচ্ছা যখন যেটা সময়ের কাজ সময় করা উচিত, ফিজিক্স ম্যারাথন আপলোডেড আছে, ওটা করা যাবে, এখন যেটা হচ্ছে ওইটাই ফোকাস দাও, তাহলে তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কোনো প্যারা থাকবে না, ঠিক আছে। রেডিয়ান মোডে নেওয়া ওকে, তাহলে আমরা সবাই আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝতেই পারলাম যে ডিফারেন্সিয়েশনে এর বাইরে, ডিফারেন্সিয়েশনে দেখো এর বাইরে আর কি আছে, এইখানে দেখো তো, এখানে একটুখানি দেখো তো, জেড এর ভ্যালু বলছে 1 - cos x/1 + cos x, তোমার কি d/dx অফ রুট ওভার অফ tan z এর মান বের করতে বলছে, রুট জেড, d/dx বসাবো, tan ইনভার্সটা বসাবো, ঠিক আছে। এই প্রসেসটার একটা ক্লোজ শট আমরা দিয়ে দিই, হ্যাঁ এই প্রসেসটা আমরা ক্লোজ শট একটা দেখি, আমরা অন্যগুলো যেহেতু ক্লোজ শট দেখছি এইটার দেখি। আচ্ছা আগে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা কি ছিল, যে এইটা অনুরূপের এই কোয়েশ্চেনটা, ঠিক আছে, কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের অনুরূপের এইটা, এই টাইপের লাস্ট ক্লোজ শট।
ওকে, অনুরূপের এইটা, ঠিক আছে। দেখো তো কি কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস কজ এক্স, জেড এর মান দেওয়া আছে আমার ডি বাই ডিএক্স অফ রুট অফ জেড এর মান বের করতে হবে। সো আমরা ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে রেডিয়ানে আছে কিনা সেইটা চেক দিব। ক্যালকুলেটর রেডিয়ানে আছে, ওকে ফাইন। দেন হচ্ছে ডিডিএক্স এ যাব, ডিডিএক্স এ গেলাম। ডিডিএক্স এ যাওয়ার পরে আমি উপরে কত নিব, 1 মাইনাস কজ এক্স, উপরে আছে হচ্ছে আমার 1 মাইনাস কজ। আচ্ছা, মেইন ফাংশনটা কত ছিল আমার, ছিল ট্যান ইনভার্স, ঠিক আছে, ট্যান ইনভার্স। এরপরে আছে কত, রুট ওভার, এই রুটের ভিতরে কি বসবে, জেড। তাহলে জেড এর ভ্যালু কত দেওয়া আছে, 1 মাইনাস কজ এক্স, আর নিচে দেখো কি 1 প্লাস কজ এক্স, বুঝছো? দেখো তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, 0। এখানে আমি কত বসাবো, 0.5। আচ্ছা, এখানে আমাদের কোনটা ভুল হয়েছে বলতো, আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করিনি, আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দিলে দেখো তো আমাদের ভ্যালুটা কত দেয়, আমার হাফ রিটার্ন করে দিছে। এন্ড এই যে আমাদের এটার অ্যান্সারও কত, এটার অ্যান্সারও হাফ, ঠিক আছে। আমাদের কিন্তু তাহলে এইটার জন্য তেমন কোনো কিছুই ভাবা লাগলো না, তাই না? মাথায় প্রেসার কম পড়তেছে। ওকে, এইখানে দেখো এই ধরনের ম্যাথ যদি কখনো দেখো তাহলে মনে রাখবা এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এক্স, এরকম মানে এখানে যে সহগটা আছে এই সহগটা সাইন বা কস বা ট্যান এর ফাংশনের ভিতরে বি বাই এই উপরের যে পার্টটা আছে বা এই প্রথমে যেটা ছিল ওইটা নিচে থাকে, তাহলে ওইগুলোর অ্যান্সার সবসময় এই উপরেরটাই হয়, মানে বি। যেমনটা এই প্রশ্নে দেখো এক্স সাইন ব্র্যাকেটে আছে 3/x, তার মানে কি এক্স এর গুণাত্মক বিপরীতটা সাইনের ভিতরে আছে না, তাহলে ওখানে সংখ্যা কত আছে, 3, তাহলে অ্যান্সার কত হবে, 3। ঠিক আছে তো, আশা করি তোমরা বুঝতেছো। ওকে, এইবার আমরা দেখি তো, উম, আমাদের এইগুলোই দেয়া আছে সব, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই ধরনের কথার জালে ফাঁসা যাবে না, হ্যাঁ। ln x এর সাপেক্ষে ln 1/x এর ডিফারেন্সিয়েশন নির্ণয় করো। তাহলে যার সাপেক্ষে বলবে এটা ডিফারেন্সিয়েট কিভাবে করতে হয়, ডিফারেন্সিয়েশন যার সাপেক্ষে বলবে ওইটাকে নিচে ডিফারেন্সিয়েট করবা। যার সাপেক্ষে, কার সাপেক্ষে, ln x এর সাপেক্ষে, তাহলে ln x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, 1/x। আর উপরে কি আছে, ln 1/x, এটাকে আমি উপরে ডিফারেন্সিয়েট করব। উপরে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার কত আসে, 1/ln 1/x, তার মানে এটা আসে -1/x, ঠিক আছে। তাহলে এটা একটা কাটাকাটি করলে তোমার অ্যান্সার চলে আসবে -1, ওইটাই তোমার অ্যান্সার, ঠিক আছে। সাপেক্ষের এইটা আসে ঘুরে ফিরে, এই কথার প্যাচটা একটুখানি মাথায় রেখো, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, যদি কখনো দেখো যে তোমার n দিয়ে দিয়ে দিছে, হ্যাঁ, যে এরকম যদি ই টু দি পাওয়ার nx হয় তাহলে dn বাই dy বা dn y বাই হচ্ছে d বাই x টু দি পাওয়ার n, এইটার ভ্যালু কত, দেন এইটার প্রসেসটা কি, এইটার প্রসেসটা হচ্ছে সাপোজ ই টু দি পাওয়ার nx, তাই না। তাহলে তুমি এখানে এইটাকে আগে একবার না দুইবার ডিফারেন্সিয়েট করবা, এইটাকে একবার দুইবার ডিফারেন্সিয়েট করবা, ঠিক আছে। তাহলে এইটাকে তুমি যদি দুইবার ডিফারেন্সিয়েট করো, যেই ভ্যালুটা পাচ্ছ, কয়বার ডিফারেন্সিয়েট করতেছো, দুইবার, n এর মান কত, 2, ডিফারেন্সিয়েট করে এবার অপশনে n এর মান ওই 2 বসায় বসায় চেক দিবা, যেইটার সাথে অ্যান্সারটা মিলবে সেটাই তোমার হচ্ছে এই প্রশ্নগুলোর অ্যান্সার হয়, ঠিক আছে। আশা করি বুঝছি, অপশন টেস্ট করার অ্যাবিলিটি থাকা দরকার। দেখো 32 নাম্বার, ধানমন্ডি 32 নাম্বার, দেখো দেখো ধানমন্ডি 32 নাম্বার আছে, তাহলে এটাও আমরা গুঁড়ো গুঁড়ো করে দিতে পারবো না, পারবো তো। এখানে লিমিট আলফা টেন্স টু 0 আছে, ক্যালকুলেটরে হুবহু ফাংশনটা বসাবো, বসানোর পরে আলফা মানে কি, তোমার সেই এক্স এর ভ্যালু, ক্যালকে চাপ দিয়ে এক্স এর ভ্যালু কত বসাবো, 0.01, শেষ। ইমপ্লিসিট ফাংশনের ভাই, ইমপ্লিসিট ফাংশনের ম্যাথ দিয়ে ভরা, সো তুমি
ধরেই রাখো ইমপ্লিসিট ফাংশনের ম্যাথ কিন্তু আসবে, যেটার বেসিক আমি শুরুতেই কিন্তু তোমাদের একটু দেখাই দিয়েছিলাম। ঠিক আছে, ওকে, এইগুলোই আছে। এইগুলোর বাইরে তোমার কোনো আর ম্যাথ নাই। ঠিক আছে, এই আছে। তো এইভাবে অপশন টেস্ট করে করে সবগুলো অ্যান্সার বের করতে পারবা। আর একটা শর্টকাট আছে, এই জিনিসটা দেখো, এই জিনিসটা ইদানিং অনেক জায়গায় দিচ্ছে। হ্যাঁ, ট্রেন্ডে আছে। ঠিক আছে, এটা অ্যাডমিশন ট্রেন্ডে আছে, বুঝছো? এটা হচ্ছে অ্যাডমিশন ট্রেন্ডে চলতেছে। তো অ্যাডমিশন ট্রেন্ডে কোনটা চলতেছে আমরা এটা একটুখানি দেখি। এই যে রুট ওয়াই সমান সমান রুটের পর রুট ইনফিনিটি রুট, ঠিক আছে, রুট 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 এরকম ভাবে চলে গেছে। এইটা ডিওয়াই বাই ডিএক্স এর মান যদি বের করতে বলে, এটা আমরা কিভাবে করব? আমার উপরে যাবে, আমার উপরে যেটা যাবে, আমার উপরে যাবে হচ্ছে ফাংশনটা। উপরে দেখো ফাংশন মানে কি, যেটা রুটের ভিতরে রিপিট হচ্ছে। উপরে যাবে ওই ফাংশনের ডিফারেন্সিয়েট মান, উপরে যাবে ফাংশনের ডিফারেন্সিয়েটেবল মান। তাহলে এক্স এর ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1। আর নিচে মুখস্থ 2y - 1 ডাইরেক্ট বসাই দিবা, শেষ, এটাই আনসার। বুঝছো? এইখানে দেখো রুটের পর সাইন 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 আছে না, তাহলে এটা আমি কি করব, উপরে যাবে যেই ফাংশনটা আমার রিপিটেড হচ্ছে ওইটা ডিফারেন্সিয়েট মান। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কজ এক্স, তাই না? আর নিচে কত হবে? রুট ওভার অফ 2y - 1, যেটা মুখস্থ বসাই দিবা একদম। ঠিক আছে, সরি রুট ওভার না, রুট ওভার দিলাম কেন, মানে 2y - 1 নিচে যাবে হচ্ছে 2y - 1। মানে এই ধরনের ইনফিনিটি ল্যাডারের যেসব ম্যাথ আছে ওইগুলোতে চেষ্টা করবা নিচে যেটা হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট, যে 2y - 1ই হয়। আর উপরে যেটা হবে সেটা হচ্ছে যেই ফাংশনটা রিপিট হচ্ছে ওইটার একবার ডেরিভেটিভ করলে যেটা আসে সেটা। আশা করি তোমরা এটা ধরতে পারছো। সো ডিফারেন্সিয়েশনে দেখো, এর বাইরে থেকে তুমি এবার কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসো, তুমি এর বাইরে থেকে কোনো ম্যাথ ওরকম ভাবে পাবে না, তোমার সহজেই কিন্তু হয়ে যাবে। বুঝছো? তাহলে আমাদের কিন্তু 29 নাম্বারটা আবার বলেন, 29 নাম্বারটা আবার বলেন। আচ্ছা, আবার বলবো, কেন বলবো না, 29 নাম্বারে তো যাওয়া লাগবে। 29 29 29 তো মেলা পিছে। ওকে, 29 এখানে, 29 29 29 29 কই? আচ্ছা, এই দেখো 29 নাম্বারটা কি বলছে, ln x এর সাপেক্ষে ln 1/x এর অন্তরীকরণ সহগ কত, অন্তরক সহগ কত। যার সাপেক্ষে বলবে তাকে আমি ডিফারেন্স, দেখো ln x এর সাপেক্ষে, তার মানে যে ln x বান্দাটা আছে ওইটার আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে নিচে ln x এর সাপেক্ষে, তাহলে 1/x, ln 1/x এইটার সাপেক্ষে, তার মানে দেখো তো ln x ইনভার্স আছে, একে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করার চেষ্টা করো তাহলে কি হয়, একে তুমি একবার ডিফারেন্সিয়েট করেই দেখো না, -1/x হয়। তাহলে এই দুটো তুমি যদি কাটাকাটি করো তাহলে তোমার ভ্যালু চলে আসবে -1। নো পেইন, অনলি ক্যালকুলেটরের সাহায্যে সবকিছু গেইন। ওকে, তাহলে আমাদের ডিফারেন্সিয়েশন মোটামুটি যা আসবে আমরা কিন্তু পারবো, ডিফারেন্সিয়েশন যা আসবে আমরা ইনশাল্লাহ পারবো। এইবার আমাদের হচ্ছে ভয় লাগানো ইন্টিগ্রেশনের পার্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের ভয় লাগানো ইন্টিগ্রেশনের পার্ট। ইন্টিগ্রেশনের পার্টটা আমরা এবার করব। আচ্ছা দেখো, ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনের আগে তোমরা আগে বলো ডিফারেন্সিয়েশনে কি কারো কোনো কথা আছে? ডিফারেন্সিয়েশনটা আমরা এখন ক্লোজ করে দিচ্ছি, আমরা এবার ইন্টিগ্রেশনে যাব। ঠিক আছে, এন্ড তোমরা খেয়াল করবা যে এই যে 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 টাইপগুলো যা যা দেখাইছি, এইটা তোমরা যদি একটু ভালো মতো করে নিজের ভিতরে রাখতে পারো, আত্মস্থ করে রাখতে পারো, কোনো প্যারা হবে না। তোমার যেই ইন্টিগ্রেশনই আসুক তুমি 6টার ভিতরে 5টা পাবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কারো কোনো প্রশ্ন নাই, আমরা তাহলে এবার ইন্টিগ্রেশনে কিন্তু জাম্প দিলাম। ঠিক আছে, ইন্টিগ্রেশনে জাম্প দিলাম।
দেখো, ইন্টিগ্রেশনে সব থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টটা আছে ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে, ইন্টিগ্রেশনের সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট কোনটা? ক্ষেত্রফল নির্ণয়। আর ক্ষেত্রফল নির্ণয়ে তুমি চেষ্টা করবা উদ্ভাসের ভার্সিটি শর্টকাটের যে লিস্ট আছে ওইটা, ঠিক আছে, তোমাদের কাছে যে যে বই বা অ্যাসপেক্টের বই বা জয়কলির বইতে দেখবা কি কিছু ফরম্যাট আছে, যে যেমন y ইজ ইকুয়াল টু mx, আর যদি y স্কয়ার সমান সমান 4ax পরাবৃত্ত হয় ওইটার ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে, 8/3 a স্কয়ার বাই m কিউব, মানে এরকম 7-8টা ফরম্যাট আছে। এর বাইরের থেকে আসবে না, এর ভিতর থেকেই দিয়ে দিবে। আর যদি না হয় ছোট ম্যাথ দিবে যেখানে তোমার x এর ভ্যালুগুলো বের করা লাগবে এবং উপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে হয়ে যাবে। বুঝছো তো? আর যারা এখনো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো না, তারা ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের পার্টটা স্কিপ রাখো। এমনি অন্যান্য যে ম্যাথ গুলো আসবে ওইগুলো কিন্তু তুমি পারবা, ক্ষেত্রফল বাদে কিন্তু অ্যাবাউট সব ম্যাথই তুমি পারবা ক্যালকুলেটর দিয়ে। সো ওইটা পেন নেওয়া লাগবে না, ঠিক আছে। আর যারা যারা আমাদের কোর্সে ছিলা তারা আমাদের স্লাইডটা দেখবা, ইন্টিগ্রেশনে যেখানে ক্লাস নেওয়া হয়েছে ওখানে দেখবা শর্টকাট গুলো ক্ষেত্রফলের সব শর্টকাট গুলো এক করে দেওয়া হয়েছে, ওইটা রিভিশন দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার আমরা ক্লাসে শুরু করে দিই ইন্টিগ্রেশনের অংশ। ওকে, 6টা আসবে তো আমি বলি নাই, আমি বলছি হচ্ছে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন মিলে তোমার যে, সাপোজ আমি একটা রেশিও বলছি যে সাপোজ তোমার ইন্টিগ্রেশনের থেকে যদি 6টা আসে তাহলে তুমি 4টার অ্যান্সার বা 5টার অ্যান্সার ক্যালকুলেটর দিয়ে পারবা। আমি রেশিওটা বুঝাইছি যে অ্যাবাউট তোমার যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের থেকে 7টা কোশ্চেন আসে তুমি 5টা কোশ্চেনের অ্যান্সার ক্যালকুলেটর দিয়ে পারবা। তুমি যদি ওয়েল এনাফ স্কিলড হও, ক্লাসটা মন দিয়ে করো, হু নোস তুমি 7টারও অ্যান্সার করে আসতে পারবা, বা 6টায় কিন্তু পারবা। বুঝতে পারছো? আমি রেশিওটা বুঝাইছি। আচ্ছা, এবার দেখো আমরা ইন্টিগ্রেশন পার্টটা শুরু করব। এখানে কি দেওয়া আছে প্রথম কোশ্চেনটায়? প্রথম কোশ্চেনটায় দেওয়া আছে দেখো y এর একটা ফাংশন দেওয়া আছে। মনে রাখবা আমরা ইন্টিগ্রেশনে সব থেকে যেই জিনিসটা ট্রাই করব যে যেই ফাংশনটা আমাদেরকে দেওয়া থাকবে y এর রেসপেক্টে যেন প্রকাশিত হয় আর আপার লিমিট আর লোয়ার লিমিটটা x এর রেসপেক্টে থাকে। ক্যালকুলেটরে সহজেই আমরা এবার কিভাবে বসাবো দেখো, এখানে y সমান সমান x 2/3 ln x আছে। বলছে কি প্রথম চতুর্থাংশে x ইজ ইকুয়াল টু 8 রেখার সাথে সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রথম চতুর্থাংশ বলছে যেহেতু, তাহলে এটা 1 থেকে 8 ভিতরে, লোয়ার লিমিট 1 আপার লিমিট 8, 1 থেকে 8 ভিতরের অংশে তোমার এই যে বান্দাটা আছে y সমান সমান x টু দি পাওয়ার 2/3 ln x, এইটা ডিফারেন্সিয়েট করলে, সরি এটা ইন্টিগ্রেট করলে ভ্যালুটা কত আসবে। সো আমরা এখানে একবার বসাই দিয়ে দেখাই দিই, তারপরে কিন্তু আমরা অনবোর্ড করব। কেমন? দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, হালকা একটু ঘোলা ঘোলা লাগছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ফোকাসে একদম আসছে 100%। ওকে, আমরা ইন্টিগ্রেশন যে চিহ্নটা আছে প্রথমে দেখবো ডিগ্রি না রেডিয়ানে আছে, রেডিয়ানে আছে, ফাইন। ইন্টিগ্রেশন চিহ্নটা দিব, উপরে আপার লিমিট 8, লোয়ার লিমিট 1। এবার দেখো তো, এইবার তোমার হচ্ছে এখানে কত বলে দিছে, x এর ভ্যালু এখানে কত বলে দিছে, তোমার সরি এখানে ফাংশনটা কত দেওয়া আছে, x টু দি পাওয়ার 3/2 ইন্টু ln x, ঠিক আছে। ক্যালকুলেটরে চাপ দাও, তোমার কত ভ্যালু রিটার্ন করতেছে? তোমার ভ্যালু কিন্তু রিটার্ন করতেছে, একটু টাইম নেবে, যদি তোমার দেখো যে ম্যাথটা করতে টাইম নিচ্ছে তুমি অন্য ম্যাথে চলে যাবে, ওটা ক্যালকুলেটরে আসার আগে অবধি পরে কোশ্চেনটা পড়ে ফেলবে। দেখো 121.76, 121.76 ভ্যালু কত রিটার্ন করলো আমাকে? 121.76। এখন তোমার অপশনে দেখো তো, রিভার্স আসো, হ্যাঁ, ই এর মান কত? 1, ধরা ছোঁয়ার বাইরে, 0 ধরা ছোঁয়ার বাইরে, বি তে ইনফিনিটি, সি তে মাইনাস ইনফিনিটি, ধরা ছোঁয়ার বাইরে। কোশ্চেনটা এখানে একটু ভুল আছে, এখানে 10 ln টু মাইনাস 31 আছে, কোশ্চেন আসলে হবে 160 ln টু মাইনাস তোমার হচ্ছে 31। তুমি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে অবশ্যই 121.76 হবে। তো এতটুকু কি তোমাদের ভিতরে বিচক্ষণতা আমি আশা করতে পারি না যে 121.76 ক্যালকুলেটারে আসছে,
তাহলে আমি আর পেইন নিয়ে 4টা অপশন এলিমিনেট করতে পারতেছি, যেটা অ্যান্সার হবে তাহলে সেটা রেখে দিতে পারবো, অবশ্যই পারবো। ওকে, হ্যাঁ আমি জুম করে দিয়েছি কিন্তু, হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আমরা আসি, নিচে যাই। ওকে, এরপরে আমরা পরবর্তী জিনিসে যাই। দেখো এখানে কত বলছে, 2 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। 2 নাম্বার কোশ্চেনে বলছে কি, যে 1 থেকে 0 অব্দি x/1/x ইন্টু কিছু একটা দেওয়া, ওইটার dx এর মান কত। আমাদের কাজটা কি হবে, সেম ক্যালকুলেটরে পুরোটা রেডিয়ান মধ্যে মোড দিয়ে তুলবো, তোলার পরে এইখানে যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটার সাথে এবার অপশনের সাথে ম্যাচ করে দেখব কোনটার সাথে আমার ম্যাচ যাচ্ছে, যেটার সাথে আমার ম্যাচ যাচ্ছে ওইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইগুলোতে তো আর কোনো সমস্যা হবার কথা না। বাট সমস্যা কোথা থেকে শুরু হবে বলো তো, যেখানে তোমার লিমিটের ভ্যালুটা দেওয়া থাকবে না। যেখানে লিমিটের ভ্যালু দেওয়া থাকবে না সেখান থেকে সমস্যাটা শুরু, আর আমাদের এখান থেকে শেখারও শুরু। ঠিক আছে, যেখানে সমস্যা শুরু সেখান থেকে আমাদের শেখার কার্যক্রম শুরু। যেমন এই ম্যাথটা দেখো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট শুরু 1/x প্লাস 1/x স্কোয়ার আছে। এইটার যোজিত ফল মানে এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এটা সহজ একটা ইন্টিগ্রেশন, বাট এখানে অনেকেই আছে যারা ইন্টিগ্রেশন স্কিপ করে আসছো, বাট চাচ্ছ যে আমি 5-6 মার্ক ছেড়ে আসবো না, লড়াই করে আসবো, যাতে একটা সিট আমার আসে সুন্দর মতো। ঠিক আছে, ওকে। আহ ই টু দি পাওয়ার দেখো, আমরা এইগুলো ক্ষেত্রে কি করব, এইগুলো ক্ষেত্রে আমাদের একটুখানি কষ্ট করে আমরা এইগুলোর ক্ষেত্রে একটু ট্রিক্স অবলম্বন করব। সেই জিনিসটা কত, যেখানে তোমার কোনো আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালুটা দেওয়া থাকবে না, সেখানে তুমি আপার লিমিট আর লোয়ার লিমিটটা ধরে নিবা। কত ধরে নিবা, 2 আর 1 ধরে নিবা। ঠিক আছে, যেখানে কোনো কিছু লিমিটের ভ্যালু দেওয়া থাকবে না সেখানে তুমি আপার লিমিট আর লোয়ার লিমিটের ভ্যালু ধরে নিবা, মানে আপার আর লোয়ার লিমিটের ভ্যালু তুমি ধরে নিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো তো, আপার লিমিট, আপার লিমিটের ভ্যালু কত ধরবা, 2, আর লোয়ার মানে এটা তুমি 2 ধরে নাও, এটা তুমি 1 ধরে নাও। এবার 2 আর 1 ধরে ভালো করে দেখো, এই একটা যদি ভালো করে বুঝো তোমার সব অঙ্ক কিন্তু হয়ে যাবে। আমি আপার লিমিটটা 2, লোয়ার লিমিটটা কিন্তু 2 আর 1 ধরে ক্যালকুলেশন করব। তারপরে কি করব, সবাই একদম মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ সরলে কিন্তু সমস্যা। আচ্ছা একটু ফোকাস করুক। হ্যাঁ দেখো, সো আমার কোনো কিছু জানা ছিল না, আমি কি করব, আপার লিমিট যেটা আছে আপার লিমিটের ভ্যালু 2 নিব, লোয়ার লিমিটের ভ্যালু 1 নিব। নেবার পরে দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে নিলাম, এইবার ইনটু চিহ্ন দিলাম, দেওয়ার পরে 1/x, তারপরে আছে কি প্লাস 1/x এর স্কোয়ার, ক্লোজ করলাম। ঠিক আছে, এইবার এইটার ফলাফলটা কত আসে আমি একটু দেখি। 2 আর 1 দিয়ে আমার ফলাফলটা কত আসে, 0.30, তাই না? সো 0.30টা এক কোণায় সুন্দর মতো করে লিখে রাখবা। তুমি যে লিমিটটা নিছো 2 আর 1 এর জন্য কত আসছে, 0.30। এইবার তোমার কাজটা কি জানো, তুমি অপশন যে কয়টা আছে ওই অপশনগুলোকে এই 2 আর 1, এই 2 আর 1 যা ছিল একবার 2 দিয়ে সিদ্ধ করবা, 2 দিয়ে সিদ্ধ করে যে ভ্যালুটা বের হবে ওইটার থেকে 1 দিয়ে সিদ্ধ করে যে ভ্যালুটা বের হবে ওই দুইটার মান বিয়োগ করবা। ওই দুইটা বিয়োগফলের মান তোমার 0.30 সাথে যেটার ম্যাচ খাবে সেটাই অ্যান্সার। বুঝছো তো? তাহলে দেখো তো, আমি ডি নাম্বারটাই অ্যান্সার, ডি নাম্বারটা একটু ট্রাই করে তোমাদেরকে দেখাই। দেখো তো, তোমার ডি নাম্বারে কি আছে, মাইনাস ই টু দি পাওয়ার তোমার হচ্ছে মাইনাস এক্স, বাই আছে এক্স,
ঠিক আছে, ক্যালকে চাপ দেবো, কোনো মান দিয়ে ট্রাই করা মানে আমি ক্যালকে চাপ দেবো। তাহলে ক্যালকে যদি চাপ দেই, প্রথমে বসাবো কত আমি, 2, 2 বসালে আসতেছে আমার -0.06, 2 বসালে আসতেছে -0.06, 1 বসালে কত আসতেছে -0.36, -0.36। ওকে, যদি আমি 2 বসাইতাম তখন আমার কত আসলো -0.06, আর যখন আমি 1 বসাইলাম তখন আমার কত আসছে -0.36। দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না, তার মানে 0.06 -0.36। তাহলে এটার ভ্যালুটা কত আসতেছে, এটার ভ্যালু আসতেছে আমার কত, এটার ভ্যালু আমার আসতেছে হচ্ছে 0.30, যেটা কিন্তু আমার এই ভ্যালুটার সাথে ম্যাচ করে। বুঝছো, এটা কিন্তু অনেক একটা পাওয়ারফুল একটা টুল, এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টুল, বুঝছো, এটা খুব পাওয়ারফুল একটা টুল। ইউজ করতে জানলে ইন্টিগ্রেশনের সব ম্যাথই একদম সাথে সাথে করে নিবা, একদম সাথে সাথে করে ফেলতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আহ এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারছি। এইবার আমরা হচ্ছে পরবর্তী একটা হান্ট করি। আচ্ছা, এই দেখো, কাজ তো বুঝতে পারছো, কাজ যদি বুঝে যাও তাহলে কিন্তু তোমাকে আর কেউ ঠেকাইতে পারবে না, যে আমি কিভাবে কাজ, কিভাবে ক্যালকুলেশনটা অ্যাকম্পানিশ করছি। হ্যাঁ, এবার দেখো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে দেখো ভেজাল করছে কোনটা, ভেজাল করছে এ আছে, এ আছে। সো আমরা ডিফারেন্সিয়েশনে কি একটা জিনিস উপলব্ধি করি নাই, আমরা তো ডিফারেন্সিয়েশনে দেখছিলাম যে এক্সট্রা যদি ভ্যারিয়েবল থাকে কোথাও, আমরা ওই এক্সট্রা ভ্যারিয়েবলটাকে কাউন্ট করে ফেলবো। এক্সট্রা ভ্যারিয়েবল যেটা থাকবে, এক্সট্রা ভ্যারিয়েবলকে আমরা ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব। তোমার নাম নেই, আমি তোমাকে নাম দিয়ে দিব, এইভাবে। হ্যাঁ, সো দেখো তো, এ এর ভ্যালুটা আমি যদি এখানে রিগার্ড করে দিই যে এ এর ভ্যালুটা 2, এবং তুমি ক্যালকুলেটরে এটা বসাবা, এখানে 2 নিবা, 1 নিবা, নেবার পরে 1/e⁴x, মানে এখানে তুমি 2 বসাবা, 2x, আর এখানে প্লাস e⁻²x বসাবো, বসাইলা। আমি আরেকটা একটু দেখাই দিই কষ্ট করে তোমাদের। দেখো, কোশ্চেন তো দেখছো, তাহলে ইন্টিগ্রেশন চিহ্নটা দিলাম, উপরে 2 দিব, নিচে 1 দিব। এইবার নিলাম, নেওয়ার পরে 1/e⁻x মাইনাস এক্স, আচ্ছা কত, 2x, এর মান তো আমি 2 ধরছি, 2x মাইনাস অফ e⁻²x নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে দেখি ভাই মান কত দেয়, মান দিবে আমাকে, দিবে অবশ্যই দিবে, একটু টাইম লাগবে। হ্যাঁ, এই যে 0.05, আমাকে ভ্যালু কত দিছে, 0.05, আমাকে ভ্যালু দিছে 0.05। আমি এ নাম্বার অপশনটা যদি ট্রাই করি, 1/2 ট্যান ইনভার্স, এর মান কিন্তু 2 দিয়ে ট্রাই করবো, তাই না, ট্যান ইনভার্স e⁻, দেখো ax মানে 2 ইন্টু, আমি কত ভ্যালু, আমি এখানে x এর ভ্যালুটা কত বসাবো, প্রথমে 2 বসাবো, 2 মাইনাস হাফ ট্যান ইনভার্স e⁻² ইন্টু 1, তাই না। এটা যদি আমি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করে যদি আমি দেখি ভ্যালুটা 0.05 এর সাথে ম্যাচ করে গেছে, তাহলে আমার অ্যান্সার ওইটাই, তাই না। সো ওইটা তোমরা নিজের নিজের জায়গা থেকে করে দেখো, এটা তুমি যদি ক্যালকুলেট করো অবশ্যই 0.05 এর সাথে মিলে যায়। সো এইভাবে তুমি খুব সহজেই প্যারাহীন ভাবে ইন্টিগ্রেশনের যে কোনো ম্যাথ করে ফেলতে পারবা, অপশনের সাথে জাস্ট সামঞ্জস্য রেখে। তোমাদের তো রিটেন নাই যে তুমি অপশন দেখে টেস্ট করতে পারবা না, বুঝছো। আচ্ছা, এই দেখো, এইখানে যে ম্যাথ আছে সব তুমি ট্রাই করতে পারবা। ওকে, দেখো এই যে একটা বড় ম্যাথ, 6 নাম্বার ম্যাথটা দেখো, 6 নাম্বার ম্যাথটা সবাই একটু পড়ো, 6 নাম্বার ম্যাথটা সবাই একটু পড়ো।
6 নাম্বার ম্যাথটাও কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, এই তো সেম ভাইয়া, বুঝতে পারছি, গুড। ঠিক আছে, তনয়া বুঝতে পারছে। আচ্ছা, ক্যালকুলেটর অনেক ছোট দেখায়, দেখতে পাচ্ছ না? আমি এই জন্য কিন্তু ক্যালকুলেটরটা হোম স্ক্রিনে আমি কিন্তু একদম ক্যামেরার কাছে নিয়ে এসে তোমাদেরকে দেখাই দিছি, বুঝছো? ক্যালকুলেটর ছোট, আমি আমি কিন্তু একদম এইভাবে স্ক্রিনের কাছে নিয়ে এসে কিন্তু দেখাই দিছি, প্রত্যেকটা ক্যালকুলেশন দেখাই দিছি, অনুরূপ গুলো মুখে বলছি বা ছোট ক্যালকুলেটরে করছি একদম। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আমি 6 নাম্বার ক্যালকুলেশনটাও আমি সামনে নিয়ে এসেই করতেছি, এখন এই ক্যালকুলেটরটা আমি তোমাদের স্ক্রিনের সামনে নিয়ে করতেছি। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট, তুমি কোয়েশ্চেনটা একটু পড়ো, কোয়েশ্চেনটা একটু পড়ো, যাতে আমি ক্যালকুলেটর নিয়ে যখন তোমাকে দেখাবো তখন তুমি সুন্দর মতো করে বুঝতে পারো, বুঝছো? আচ্ছা, এবার দেখো আলফার ভ্যালুটা কত, আলফার ভ্যালু, আলফা এর মান কত হলে তোমার, আলফার ভ্যালু কত চাইছে, এখানে আলফার ভ্যালু কত হলে তোমার অপশনে দেওয়া আছে, আলফার ভ্যালু কত হলে উপরে যেই ডাটাটা দেওয়া আছে ওইটার এইটাকে যদি ইন্টিগ্রেট করো করলে তোমার অ্যান্সারটা হবে 30। আলফার ভ্যালু কত হলে তোমার উপরের সমস্ত ইন্টিগ্রেটেড ইন্টিগ্রেশনের মানটা হবে হচ্ছে 30, এটা তোমার বের করতে হবে। সো আমি আলফার মানটা কি, আমি আলফার মানটা জানি না, আলফার মানটা যদি না জানি আমি প্রত্যেকবার আলফার মান বসায় বসায় দেখবো, আলফার মান যেইটার জন্য 30 আসবে সেটাই আমার অ্যান্সার, সহজ হিসাব, তাই না? সো দেখো, আমার যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা আগে হুবহু বসাবা। প্রথমে দেখো আলফা বাই 1 আছে, সাপোজ আমি আলফার মান 2 নিলাম, আর নিচে কত নেব আলফার মান, আচ্ছা, নিচে আলফার নেই, এর নিচে 1 দেওয়াই আছে। এরপরে কি, এরপরে আছে হচ্ছে 2 প্লাস এক্স এলএন এক্স স্কোয়ার প্লাস 5, ঠিক আছে? এটা হইলো, এর সাথে যোগ আকারে আরেকটা ফাংশন আছে, যোগ ইন্টিগ্রেশন, তোমার হচ্ছে আলফার মান আমি কত ধরছি, আলফার মান ধরছি 2, নিচে যাবে কত 1, এরপরে বসাও মেইন ফাংশন, ওকে, ওইখানে কি আছে 3 মাইনাস এক্স এলএন এক্স স্কোয়ার প্লাস 5, ঠিক আছে? বসাইলো, ইকুয়াল টুতে চাপ দাও, সিনট্যাক্স এরর, কোথাও না কোথাও আমরা ব্র্যাকেট দিয়ে বসাইতে ভুল করছি, দেখো এই ভুলগুলো যাবে শুধু, এইটার জন্য তোমার সুন্দর মতো করে বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 3 মাইনাস এলএন এক্স, এখান থেকে ব্র্যাকেটটা নিয়ে শুরু করছি, আহ কোথায় আমাদের ভুল করলাম, 3, এখান থেকে একটা ব্র্যাকেট শেষ করা লাগবে, এখানে ব্র্যাকেটটা শেষ করছিলাম না, তাও সিনট্যাক্সে ভুল দেখাচ্ছে, 2, আচ্ছা, এলএন এক্স, আচ্ছা, রোগ ধরে ফেলছি মেবি, এটা হইলো, তারপরে হচ্ছে পুরোটা বসানোটাই এটা একটু ঝামেলা, তারপরে এখানে 2 থেকে 1 নিলাম, 3 মাইনাস এক্স এলএন এক্স স্কোয়ার প্লাস 5, ঠিক আছে, নিলাম, এটা সাইনট্যাক্স এরর কেন দেখাচ্ছে, এবার দেখো সবগুলো ঠিক করলাম, বড় ফাংশন তো লিখতে গেলে একটু প্যারা হয়ে যায়। দেখো ভ্যালু কত দিছে আমার 5, তাহলে আমার অ্যান্সার কি 5 না, আমার অ্যান্সার কত হইতে হবে 30, তাহলে আমার কিন্তু এ নাম্বার অপশনটা অ্যান্সার হবে না। আমি যদি সি নাম্বার অপশনটা নিই, সি নাম্বারে আলফার মান কত দিতে হবে, আলফার মান দিতে হবে 7, তাহলে দেখো তো এই যে 2 এর জায়গায় আমি কত দিয়ে দিব 7, আরেকটা 2 আছে প্রথমে, ওইটার জায়গায় আমি কত দিব 7, এই যে
এটার ভ্যালু আমি কত দিব 7 দিলে কত আসে দেখি 30 দেখছো আমি 7 নিছি আমার ভ্যালুটা 30 চলে আসছে ঠিক আছে সো এইভাবে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে ইন্টিগ্রেশন একদম শেষ করে ফেলতে পারবা আরেকটা জিনিস যেটা মোস্ট কমন এই টাইপের ম্যাথ হ্যাঁ এই টাইপের ম্যাথটা একটু খেয়াল করো তোমাকে প্রথমে একটা ফাংশন দেওয়া থাকবে ওইটার ভ্যালু দেওয়া থাকবে এন্ড ওইটার ইন্টিগ্রেটেড ফর্মে তোমার দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আছে ওই দুইটা একটুখানি ভ্যারি করে দিবে আর ভিতরে যে ফাংশনটা আছে ওইটা একটু ভ্যারি করে দিবে দিয়ে বলবে কি ওইটার মান কত ম্যাক্সিমাম মেজর কেসে হয় কি তোমার হচ্ছে এই যে যে 6টা আছে এটা দেওয়া থাকে না জাস্ট এমন থাকে যদি এমনটা থাকে তাহলে আমরা করি কি প্রথমটার যে ভ্যালুটা ইন্ডিকেট করছে ওই ভ্যালুটা 10 ডিভাইডেড বাই এক্স এর সহগ এক্স এর সহগ কত 1 করে দেই আমাদের অ্যান্সার 10 চলে আসে হয়ে গেল কিন্তু যদি আমাদের এইখানে দেখো কোনো কিছু গুণ করে দেওয়া কিন্তু এখানে আছে এখানে কত গুণ করা আছে 6 গুণ করা আছে ঠিক আছে এর সাথে একটা 6 এক্সট্রা গুণ করে দিতে হবে তাহলে এক্সট্রা 6 যদি আমি এখানে গুণ করে দেই তাহলে কত হয় 6 10 60 ঠিক আছে এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি বুঝছো এই ধরনের ম্যাথ আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আশা করি তোমরা বুঝতে পারছো কারো কোনো প্রশ্ন আছে কারো প্রশ্ন যদি থাকে তাহলে বলতে পারো আচ্ছা দেখো এরপরে এরপরে আমরা আমরা তো প্রায় সব রকমের ম্যাথই দেখছি তাই না আমরা তো প্রায় সব রকমের ম্যাথ দেখছি এখন আমাদের যে ম্যাথটা আছে মডুলাস এর ম্যাথ সো মডুলাসের আমরা যেহেতু আপার লেভেলের ম্যাথ গুলো সব সলভ করে আসছি মডুলাসের ম্যাথ একদম দুধভাত হয়ে গেছে মডুলাসটা জাস্ট চ্যালেঞ্জটা কোথায় জানো মডুলাসের চ্যালেঞ্জটা হচ্ছে তুমি মডুলাসের যে ভ্যালুটা আছে মডুলাসটা কোথা দিয়ে ক্যালকুলেটরে বসাতে চাচ্ছ কোনটা প্রেস করলে মডুলাসটা আসে এটা যদি জানা থাকে মডুলাসের ম্যাথ একদম ইজিলি করে ফেলতে পারবা বুঝছো সো আমরা এটা একটু দেখাই দিই দেখো আমাদের যে প্রশ্নটা আছে 7 নাম্বার 2 থেকে 2 থেকে -1 ইন্টিগ্রেশন চিহ্ন আপার লিমিট 2 আছে লোয়ার লিমিট -1 আছে আর ভিতরে মডুলাস অফ এক্স আছে সো আমরা কি করব বসাবো উপরে দিব হচ্ছে 2 নিচে দিব হচ্ছে -1 আর এইখানে ভিতরে গেছে মডুলাস দেখো মডুলাসটা বসাবো কোথা থেকে দেখো এইচ ওয়াইপি তোমাদের যে যে ক্যালকুলেটরটা ইউজ করো ওখানে এইচ ওয়াইপি ফাংশনটা আছে এই এইচ ওয়াইপি ফাংশনে তুমি হচ্ছে চাপ দিবা এইচ ওয়াইপি ফাংশনের ঠিক উপরেই আছে এবিএস মানে অ্যাবসোলিউট মানে মডুলাস তাহলে এখানে তুমি যদি চাপ দাও অ্যাবসোলিউট দেখছো মডুলাসের ঘরটা চলে আসছে দেন এখানে এক্স দিয়ে বসাই দাও তোমার কাছে অ্যান্সার কিন্তু একদম ধুপ করে চলে আসবে বসাতে যতটুকু সময় লাগবে তারপরে ক্যালকুলেটর নিজের মতো ক্যালকুলেশন করে অ্যান্সারটা তোমাকে জানান দিয়ে দিবে এই দেখো 2.5 2.5 মানে কত ডি নাম্বার অ্যান্সার তার মানে 5/2 আমার এটার অ্যান্সার বুঝছো তো দেখো অনুরূপেও সেম ক্যালকুলেটরে বসাই দিলে আমাদের কাছে হয়ে যাবে তারপরে এখানেও সব সেম দেখো আমাদের এখানে সবগুলোই সেম ঠিক আছে এখানে কোনো পরিবর্তন নেই জাস্ট আমাদের দুইটা ট্রিক্স জানলে কিন্তু সবকিছুই হয়ে যায় তুমি দেখো এই যে যেরকম এই একটা বড় অঙ্ক আছে এই বড় অঙ্কটা কিভাবে করব আমি তো শুরুতেই বলছিলাম না 10 নাম্বারটা দেখো প্রসেস তো এতক্ষণ ধরে দেখছো সো 10 নাম্বারটা আমরা কিভাবে করব 10 নাম্বারে আমরা প্রথমে ইন্টিগ্রেশনে আপার লিমিট 2 আবার রিপিট করছি ভালো করে শুন 2 আর 1 নিব 2 1 নিলাম নিয়ে এটাকে ইন্টিগ্রেট করব করলাম করে ধরো আমার কাছে অ্যান্সার আসলো 0.32 0.32 ঠিক আছে আচ্ছা এইবার দেখো আমার কাজটা কি হবে আমি প্রত্যেকটা অপশন নিব এই যে অপশনটা আছে এই অপশনটা নিলাম এই অপশনে একবার আমি এক্স এর মান 2 বসায় দেখব ভ্যালু কত আসে 2 বসায় দেখব ভ্যালু কত আসে ওইটার থেকে আমি এক্স এর মান আবার 1 বসায় দেখব ভ্যালু কত আসে ওই দুইটা ভ্যালুর আমি বিয়োগ করব বিয়োগ করে যেটা পাবো ওইটা যদি আমার যেটা ইন্টিগ্রেট ক্যালকুলেট করে মান পেয়েছিলাম সমান হয় তাহলে আমার অ্যান্সার ওইটা হবে সো এইভাবে আমার
এ নাম্বার আর বি নাম্বার অপশনগুলো যদি চেক করি সহজে কিন্তু অ্যান্সারটা বের করতে পারবো। আশা করি আমরা এই যে ডেফিনাইট ইন্টিগ্রাল বা নন ডিফাইন ইন্টিগ্রাল যেগুলো আছে সেগুলো সহজেই এখন থেকে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো এই 13 নাম্বার ম্যাথও সেম প্রসিডিউর। আমরা 2 1 ধরে ইন্টিগ্রেট করে তারপরে 2 বসাই দেখবো, তারপর 1 বসাই দেখবো, বিয়োগফলটা কোনটার সাথে ম্যাচ করে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে যেই যেই ম্যাথ আছে আমরা এতক্ষণ ধরে যা বলছি সেগুলো করলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো তো 15 নাম্বারটা একটু কষ্ট করে দেখো তো। 15 নম্বরে কি বলছে, রুট এ মানে এক্সট্রা একটা চলক জাস্ট নিয়ে আসছে। আমরা কি ডিফারেন্সিয়েশনে খেয়াল করছিলাম না, এক্সট্রা আবারও বলতেছি, এক্সট্রা যদি চলক চলে আসে তাহলে এ এর মানটা সামথিং কোন একটা কিছু ধরে নিবা, তোমার মনে 1 থেকে 10 এর ভিতরে যে সংখ্যাটা পছন্দ হয় সেটা ধরে নিবা। আমি ধরে নিলাম 2, ঠিক আছে, সো 2 ধরে নিলাম, আর এখানে তাহলে 4/a আছে, তার মানে 4/2। আমার এখানে দেখো একটা মজার বিষয় কি, লিমিটটা দিয়ে দিছে। লিমিট যদি আমার দেওয়া থাকে, লিমিট যদি আমার দেওয়া থাকে তাহলে কিন্তু আমি জোর করে বসাইতে পারবো না, বুঝছো? লিমিট দেওয়া থাকলে জোর করে বসাইতে পারবো না। আমার এখানে আপার লিমিটটা দেওয়া আছে 4/a, তার মানে আমি a এর ভ্যালু যদি 2 ধরে নেই তাহলে 4/2 হবে, তাহলে আপার লিমিট হবে 220, এটা হবে 2। ক্যালকুলেট করব। আরেকটা জিনিস দেখো, এইখানে কিন্তু ডি রুট ওভার এক্স আছে। ডি রুট ওভার এক্স মানে কি বলতো, রুট এক্স কে একবার ডিফারেন্সিয়েট করতে হবে। রুট এক্স কে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি হয়, 1/2 রুট এক্স। তার মানে আমার মেইন ফাংশনটা কি আসবে, ই টু দি পাওয়ার √2x বাই 2 রুট এক্স। এইটাকে তুমি ইন্টিগ্রেট করবা 2 থেকে 0 রেসপেক্টে। করলে তোমার কাছে যেই ভ্যালুটা দিবে ওই ভ্যালুটা খাতার এক কোনায় টুকে রাখবা। তোমাকে কিন্তু ষষ্ঠ পরীক্ষা দিলে তোমাকে কিন্তু একটা রাফের পেপার দিবে, সো এটার প্রপার ইউটিলাইজ করবা। সো 2 থেকে 0 তুমি যদি বসাও তোমার কাছে একটা ভ্যালু দিবে, সাপোজ তোমাকে দিল 0.1। এবার তুমি কি করবা, অপশনে এই যে দেখো অপশনে এখান থেকে তুমি এক্স এর ভ্যালুগুলো বসাই বসাই দেখবা। দেখো এখানে কিন্তু তোমার অপশনে কোথাও এক্স এর ভ্যালু বসানোর সিস্টেম রাখি নাই। তাহলে তুমি কি করবা, এ এর ভ্যালু কত ধরছিল 2, তাহলে ই এর ভ্যালু ক্যালকুলেটরে কিন্তু একটা আছে 2 পয়েন্ট সামথিং ক্যালকুলেটরে আছে। সো এইগুলো ক্যালকুলেশন করতে থাকবা, দেখবা যেইটার সাথে এই 0.1টা ম্যাচ খেয়ে যাচ্ছে সেটাই অ্যান্সার, বুঝছো? অপশন টেস্ট নিয়ে তো এখন তোমাদের কেউ ঘোরাতে পারবে না। তোমরা তো যথেষ্ট, তোমরা তো যথেষ্ট একদম ম্যাচুর হয়ে গেছো, তাই না? তো সব এরকম মান নির্ণয় করার অঙ্ক, মান নির্ণয় করার বাদে আসে না। আর ক্ষেত্রফলগুলো সূত্রগুলো মনে রাখলে হয়ে যায়। সব দেখো মান নির্ণয় করার অঙ্ক, এখানে যা আছে সব ওই মান নির্ণয় করার অঙ্ক। হয় লিমিট দেওয়া আছে, নয় লিমিট দেওয়া নেই। আমরা সবগুলোর প্রসেসই জানি, সব একদম মান নির্ণয় করার অঙ্ক। ঠিক আছে, এর ব্যতিক্রম একদমই নেই। তো এতগুলো যেগুলো বললাম, কারো কি কোনো সমস্যা আছে? আরো কোনো সমস্যা আছে বলো তো? ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের আমরা যতগুলো ওয়ে শিখলাম, এতে কি কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এইটা আবার বুঝাই দেন। আমি তো আমি একটা ম্যাথ করার পর তো আবার আসি, সো কোনটা দাগ নাম্বারটা যদি বলো তাহলে কিন্তু আমার সুবিধা হয়। তোমরা এখন কমেন্ট করো, আমি দেখতেছি। কারো যদি কোনো সমস্যা থাকে আমি দেখতেছি। কারো কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছো। সো তোমরা এই ক্লাসটা যদি সুন্দর মতো করে করো, বারবার ক্যালকুলেটর শোনো, তোমার ক্লাসটা দেখলেই হবে না, তোমার কিন্তু হ্যান্ড স্পিডটাও, হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশন স্পিডটাও কিন্তু ভালো রাখতে হবে। ওইটার জন্য কি, তুমি কোশ্চেন ব্যাংকটা আবার খোলো, খুলে প্রত্যেকটা ম্যাথ ট্রাই করো, প্রত্যেকটা ম্যাথ ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করো। যে অনেক ক্ষেত্রে দেখবা কি তুমি একটা নতুন ওয়ে বানাই ফেলছো যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সলভ করা যায়, বুঝছো? সো তুমি এগুলো বারবার ট্রাই করবা, তোমার স্পিডও বাড়বে, অ্যাকুরেসিও বাড়বে। আর কথা দিচ্ছি, তুমি একদম 100% শিওর লিখে রাখো, 80% ম্যাথ যা সাস্টে আসবে পরশুদিন তোমার পরীক্ষায়, তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবা। মানে 6টার ভিতরে 4টা কোশ্চেন তুমি ক্যালকুলেটরের সাহায্যে পারবা, বাকি 2টাও তুমি পেরে যেতে পারো। বুঝতে পারছো? সো ক্লাসটা সুন্দর মতো করে করবে, তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো সবকিছু। ক্লাসটা সুন্দর মতো করে করবে, কোনো ইনকোয়ারি থাকলে আমাকে জানাতে পারো, আমি তোমাদের কমেন্ট পড়তেছি। আমাদের ক্যালকুলেটর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের যে হ্যাক্সটা ছিল এইগুলোই আছে, এইগুলোই তুমি সুন্দর মতো করে আত্মস্থ করলে তোমাকে আর কেউ থামাইতে পারবে না।
আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা সুন্দর মতো করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা। আ- তাহলে দেখবা সবগুলো ম্যাথে তোমরা ইনশাল্লাহ যা আসবে অ্যাটেম্প্ট করে অ্যান্সার করে আসতে পারবা।